ইঞ্জিনিয়ার রাকিব আপনাকে যুক্ত করা হয়েছে। ইঞ্জিনিয়ার রাকিব আপনি বলেন তাহলে। ইঞ্জিনিয়ার রাকিব আপনি নিজেকে আনমিউট করেন, মাইক্রোফোন বাটনে চাপ দেন, তারপরে কথা বলতে পারবেন। কথা বললে আমরা শুনতে পাবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। আচ্ছা, আচ্ছা। আপনি ভালো আছেন আসিফ ভাই? আমি অবশ্য অনেক আগে থেকেই আপনার লাইভ দেখি। অনেক আগে থেকে ফলো করি আপনাকে। অনেক আগে থেকে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আসলে আছে। এইভাবে কখনোই যুক্ত হওয়ার ইচ্ছে ছিল না। আজকে হঠাৎ করে ঢুকলাম। ঢোকার পরে এবং আমি অসংখ্য ভিডিও দেখছি আপনার। অসংখ্য। ঠিক আছে? এবং সংশয়.com এর কিছু লেখা পড়েছি। সব যে পড়েছি এমন না। তো আমার আহ শুধু তাই না, নাস্তিকতা, আস্তিকতা এগুলো নিয়ে টুকটাক যতটুকু পারি আরকি। আসলে আমি প্রাইভেট জব করি। আমি ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি। আর এমনিতেই প্রাইভেট জব করি। তো সময় ওইভাবে বের করা যায় না। আপনি তো বোঝেনই সবকিছু। যতটুকু পারি আরকি। এমনকি দেখা গেছে যে এই আস্তিকতা, নাস্তিকতা, ভিডিও, লেখাপড়া, পড়াশোনা এগুলো করতে, করতে রাত ২টা ৩টাও বেজে গেছে। আবার সকালে অফিস করছি। এনিওয়ে, তো সবকিছু মিলে আমার যেটা বলার ইচ্ছা, আপনার অনেক যুক্তির সাথেই আমি একমত। অনেক কথার সাথেই আমি একমত। আ আমি আমিও ভাবি অনেক সময়। আমি অনেকটা ধরতে পারেন যে সংশয়বাদীও কিছুটা। আবার কখনো, কখনো আবার মনে হয় যে একটা জিনিস শুধু ভেবে আমার মনে হয় যে, এই যে গোটা মহাবিশ্বটা যে পরিচালিত হচ্ছে, মহাবিশ্ব, ইউনিভার্স না বলতে পারি এখন মাল্টিভার্স এর তো আসছে, আইডিয়া আসছে, তাই না? আচ্ছা, আচ্ছা। তো আমি যদি এটা কি আপনার মাল্টিভার্স এটা কল্পনা করি এটা কি আপনার মনে প্রশ্ন আসে নাকি আপনার মনে একটা প্রশ্ন, প্রশ্ন, ডিসিশন আসে? প্রশ্ন, একটু প্রশ্ন কথাটা শুনে আসে। নিন, কথাটা শুনে নিন, কথাটা শুনে জি, নিন। জি, 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 মানুষের জি, মাথায় জি, জি। প্রশ্ন আসা এক জিনিস আর মানুষের মাথায় ডিসিশন আসা আরেক জিনিস। তাই না ভাই? জি, জি, আপনার জি, মাথায় জি, তো জি, প্রশ্ন জি, জি। আসতেছে। উত্তরটা তো আসতেছে না নাকি? উত্তরটা ওইভাবে আসতেছে না। রাইট, উত্তরটা ওইভাবে তাহলে আসতেছে যেহেতু না। প্রশ্ন আসতেছে, প্রশ্ন আসতে তো জি। অবশ্যই কোনো সমস্যা নেই। প্রশ্ন আসাটা ভালো। কিন্তু আপনার মনে যদি উত্তরটা আসে, উত্তরটাও যদি আচ্ছা, সাথে আসে, যেকোনো একটা উত্তর আচ্ছা, যদি সাথে, সাথে আসতে চায়, সেইখানে তো আচ্ছা। সমস্যা আছে ভাই। সেই যে উত্তরটা যে আসবে সেটার পেছনে তো কিছু ভ্যালিড প্রমাণ থাকতে হবে। প্রশ্নর উত্তর আপনি পাচ্ছেন না। একটা প্রশ্নের উত্তর আপনি হুম, পাচ্ছেন না। ধরেন একটা প্রশ্নের উত্তর আপনি জানতে পারছেন না, জানেন না, হুম, হুম, বুঝতেছেন না। হুম, তার মানে তো হুম, এইটা হুম, না হুম, যে হুম, অমুক উত্তরটা রাইট। অমুক উত্তরটা রাইট হতে হলে তো সেটার সপক্ষে প্রমাণ লাগবে। মনে করেন হুম, একটা জায়গায় একটা মানুষের মৃতদেহ ডেড বডি পাওয়া গেছে। হ্যাঁ? হুম, হুম, এখন হুম, একটা হুম, পুলিশকে একটা মানে ডিটেকটিভকে ইনভেস্টিগেট করতে বলা হইছে। হুম? সে জি, অনেক জি, ইনভেস্টিগেশন করলো। পোস্টমর্টেম রিপোর্ট দেখলো, ফিঙ্গারপ্রিন্ট দেখলো, হুম, ডিএনএ টেস্ট করলো, কেমনে মারা গেছে। হুম, সবকিছু দেখে টেখাও কিছুই বোঝা যাচ্ছে না যে কেমনে মরলো বেটায়, হ্যাঁ? হুম, এখন হুম, সে হুম, বসে, বসে ভাবতেছে তাহলে কে মারছে? বেটারে কে মারছে? কে মারছে? কে মারছে? এখন যখন মানে মামলা কোর্টে উঠছে, জজ সাহেব জিজ্ঞেস করতেছে, "এই যে ডিটেকটিভ সাহেব হুম, বলেন তো হুম, দেখি, আপনার ইনভেস্টিগেশন এ কি পাওয়া গেল বলেন দেখি।" এখন আচ্ছা, এই যে এই ডিটেকটিভ সাহেব কি বলবে? সে তো আসলে অনেক খুঁজেও কিছু পাচ্ছে না। কি বলবে? বলেন হুম, তো। হুম, বলবে এটা কি তার বলা উচিত হবে? যেহেতু আমি বুঝতেছি না কেমনে হইছে, আমার মাথায় অনেক ঘুরতেছে বা অনেক চিন্তা করছি ভাই, পাইতেছি না ভাই। হুম, এইজন্য হুম, হুম, কলিমুদ্দিন মারছে। সুতরাং কলিমুদ্দিন মারছে। এটা কি এটার উত্তর হইতে পারে? না, বা ধরেন পারে না। জিনে মারছে বা জিনে মারছে বা অলৌকিকভাবে সে মরে গেছে। এগুলা হুম, কোনটাই হুম, কি হুম, তার উত্তর হতে পারে? পারে না। কোনটাই তো তার একটা মাত্র উত্তর হতে পারে, সেটা হচ্ছে আমি জানি না ভাই। আমি কইতে পারি না ভাই। অনেক হুম, চেষ্টা করছি জানার, কিন্তু ভাই পাইতেছি না। হুম, 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 অনেক হুম, 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 গবেষণা করছি, অনেক ইনভেস্টিগেশন করছি। হুম, হুম, সবকিছু হুম, দেখছি, আমি পোস্টমর্টেম রিপোর্ট দেখছি, হুম, ফিঙ্গারপ্রিন্ট দেখছি। হুম, 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 কিন্তু হুম, ভাই পাইতেছি না ভাই। কিছুই পাইতেছি না। কোন ক্লু পাইলাম না ভাই। হ্যাঁ? অনেক খুঁজছি। কিন্তু আমি জানি না আচ্ছা, ভাই। উত্তর হইলো জানি না। এই হুম, জানি না খুব ছাড়া আর কোন হুম। উত্তর কি দেয়া এই মুহূর্তে সম্ভব ভাই? না, সম্ভব নয়। আমি এখানে আপনার সাথে এগ্রি। কিন্তু এখানে আরেকটা কথা আছে। সেটা হচ্ছে যে এই মহাবিশ্বের তো অনেক রহস্য আছে না? যেটা আসলে আমরা এখনো বের করতে পারি নাই। এটা তো আপনি মানবেন। সেটাই তো আপনাকে বলতেছি। কোন একটা প্রশ্নের উত্তর, অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি জানি না। জানি সেইগুলোর না। এখনো বের হয় নাই। একমাত্র যৌক্তিক উত্তর হচ্ছে, আমার কাছে একমাত্র যৌক্তিক অবস্থান হচ্ছে, আমি ভাই জানি না এই হুম, বিষয়ে। ভাই জানি না, বলতে পারি না ভাই। আমি জানি না, এটার হুম, উপর ভিত্তি করে আমি তো বলতে পারি না যে আমি জানি। আমি যেহেতু জানি না, সুতরাং আমি জানি যে হুম, এইটা এমনে হইছে। এটা তো আপনি সেন্টেন্সটা হুম, একটু খেয়াল করে দেখেন। যে আমি হুম। যেহেতু আমি জানি না, সেহেতু আমি আমি জানি। আপনার পয়েন্টটা আমি ধরতে পারছি। আমি আপনার পয়েন্টটা ধরতে পারছি। I got your point ঠিকই আছে। কিন্তু এই যে জানি নার উপরে আমি এই পৃথিবীর জীবনটা শেষ করে আমি যখন পরকালে গেলাম, ওইখানে যদি একটা কিছু থাকে, তখন তো আমি যদি রিস্ক এর যদি মধ্যে থাকে, যাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, যদি থাকে আমি তো রিস্ক নিয়ে যদি আমি যদি রিস্ক থাকে নিয়ে কেন যাব?
না, না হ্যাঁ, 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 যদি থাকে সেটা হ্যাঁ। তো একটা অন্ধবিশ্বাস হইলো। আপনি তাহলে একটা বাজি হুম, ধরতেছেন, হুম। তাই না? আপনি একটা বাজি হ্যাঁ, হ্যাঁ। ধরতেছেন এবং বাজিটা ধরতেছেন দেখেন, আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাজিটা কিন্তু ধরতে হইলে ভালোভাবে ধরতে হইলে পৃথিবীতে ধর্ম আছে ৪,২০০। এখন হ্যাঁ, যদি হ্যাঁ, আপনি হ্যাঁ। এরকম করেন যে হুম, কোন হুম, একটা তো সত্য হইতে পারে। মা কালীও সত্য হইতে পারে, আল্লাহও সত্য হইতে পারে। চীনের যে হুম, মুংবাং হুম, ধর্ম আছে, পিং ধর্ম হুম, আছে, চিংচাং ধর্ম আছে, আফ্রিকার হুম, যে কুতকুত ধর্ম আছে, হুম, এগুলা হুম, হুম, যেকোনো হুম, একটা যদি সত্য হয়, মানে হুম, আপনি যদি কিয়া এমনও দেখতে পারেন মা কালী বইসা আছে, হুম, শিব বইসা আছে, হুম, হুম, আফ্রিকার হুম, একটা হুম। ভুং ভুং ধর্মের দেবতা বইসা আছে। জি। যদি আপনার ভিত্তিটা অন্ধবিশ্বাসী হয় যে মানে হুম, আমার কাছে কোন যুক্তি নাই, কোন ধর্মের পক্ষে কোন হুম, যুক্তি নাই। কিন্তু যেকোনো হুম, এই মানে ৪,২০০ টার মধ্যে যেকোনোটা সত্য হইতে পারে। তাহলে হুম, তো হুম, ভাই হুম, আপনার হুম। সেইফ একটু কথাটা শুনে নেন। আপনি একটু সাউন্ড করে নেন, একটু কথাটা শুনে নেন। জি, যে জি, জি। আপনার যদি নিজেকে সেফ রাখতে হয়, পরকালে যদি সেফ রাখতে হয় যে আপনি মানে সব দিক আটঘাট বাইন্ধা আপনি বাজি ধরবেন। তাইলে তো উচিত আপনার ভাই ৪,২০০ টা ধর্মের যে দেবদেবীগুলা আছে, সব দেবদেবীর একটা করে ছবি আপনার ঘরের চারপাশে টানায় রাখবেন এবং সকালবেলা শুরু করবেন পূজা করা এবং রাত পর্যন্ত পূজা করবেন একটার পর একটার পর একটা। যে যদি ভাই ওইটা যদি সত্য হয় তাইলে ভাই আপনার তো ভিত্তিটাই যদি অন্ধবিশ্বাস হয় তাহলে তো যেকোনোটাই হইতে পারে। অন্ধবিশ্বাসের ভিতরে তো আর পার্থক্য নাই। কোনটার পক্ষেই তো কোন প্রমাণ নাই। তাহলে তো সবগুলার লেভেল তো সেইম। তাহলে ৪,২০০ টার ভিতরে যদি আপনি ৪,২০০ টা দেবতাকে যদি আপনি খুশি রাখতে চান, তাহলে আপনার উচিত হবে যে একদম কমপ্লিটলি নিজেকে সেভ করার জন্য ৪,২০০ টা ধর্মের যে দেবদেবী আছে সেগুলাকেও উপাসনা করা। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে আপনি যেই পরিবারে জন্মাইছেন সেই পরিবারের ধর্মটাই একমাত্র হইতে পারে। মরার পরে সেটাই শুধুমাত্র থাকতে পারে। হইতে পারে আপনি ভুল পরিবারে জন্মেছেন। আপনি হইতে পারে মনে করেন প্রাচীন গ্রিসে একটা দেবতা ছিল জিউস নাম। সে গিয়ে দেখলেন যে জিউস বইসা আছে। তখন কি হবে ভাই? এই যে যদি আপনার এটা প্রশ্নটা হয় যে ভাই যদি গিয়া দেখি যে আছে তখন কি হবে ভাই? তখন তো আমি ফাইসা যাবো। ভাই না আমি নাস্তিক আমি ফাঁসবো না ভাই। আপনি ফাঁসবেন। কারণ পৃথিবীতে ৪,২০০ টা ধর্ম আছে। এই ৪,২০০ টার ভিতরে আপনার পৈতৃক ধর্মটা সত্য হওয়ার সম্ভাবনা 1/4200 বুঝতে পারতেছেন ভাই? হুম। জি, আমি বুঝতে পারছি। তাহলে আপনার বলা আপনার শেষ হলে আমি বলব। আপনার পৈতৃক ধর্মটা সত্য হওয়ার সম্ভাবনা 1/4200 এইগুলার ভিতরে আরেকটা সমস্যা আছে। এই হুম। যে আপনি যদি সবগুলা ধর্মকেই পূজা-টুজা কইরা মনে করেন একটা চালাকি করলেন যে সবগুলা দেবতারই আমি খুশি রাখবো। এটা গিয়া পসিবল না। যদি গিয়া যদি দেখি যে এটা এটা সত্য, এটাও লজিক্যাল না। গিয়া যদি দেখি এটা সবগুলোই সত্য তো তাইলে একসাথে মানা এটা তো লজিক্যাল না। মানে তারপরেও তর্কের খাতিরে ধরে নিচ্ছি। মানে যুক্তি তৈরি করার জন্য বলতেছি আপনাকে। হুম, হুম, ধরেন হুম, হুম, আপনি তর্কের খাতিরে ৪,২০০ টা দেবতারই পূজা করলেন। এটা করলে আরেকটা সমস্যা আছে। সেটা হচ্ছে কয়েকটা দেবতা আবার আছে একটু হিংসুটে। তারা আবার অন্য কোন দেবতা পূজা করবে না এটা আবার সে পছন্দ করে না। এটা আবার সে খুব ক্ষেপা যায়। অন্য তুই আমি তোরে বানাইছি তুই আবার অন্য দেবতার পূজা করস। এইটা কিন্তু কয়েকটা ধর্মে আবার সবচেয়ে বড় অপরাধ। যেমন ইসলামে শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনি যদি গণেশ দেবতার পূজা করেন আল্লাহ কিন্তু হেব্বি চেইত্তা যাবে। হ্যাঁ? চেইত্তা একটা ফায়ার হয়ে যাবে। মানে মনে করেন আসমানের আরশ কাঁপতে থাকবে চেতায়। হ্যাঁ? এখন হুম। এই যে চেইত্তা গেল, আল্লাহ পাক যে চেতে গেল এইটার কারণে আবার আপনি ৪,২০০ ধর্ম পালন করতে পারবেন না। এখানে আরেকটা সমস্যা আছে ভাই। আরো একটা মেজর সমস্যা হচ্ছে গিয়ে নবী মোহাম্মদের একটা হাদিস। নবী মোহাম্মদ বলছে যে, "আমার উম্মতেরা ৭২ ফেরকায় বিভক্ত হবে। এর ভিতরে একটা ফেরকা জান্নাতে ঢুকবে, বাদ বাকি ফেরকাগুলা জাহান্নামী হবে।" জি। এটা তো আরো মুসিবত। আপনি এখন ওই ৭২ টা ফেরকার ভিতরে কোন ফেরকার পরিবারে জন্মাইছেন, এটার তো ভাই কোন ঠিক নাই। আপনি তো ওইখানেও ফাইসা যাইতেছেন, হ্যাঁ? ৭২ টা 1/৭২ মানে আপনার মাল্টিপ্লাই করতে হচ্ছে দেখেন 1/4200 ইনটু 1/৭২ এইটাতে যেই হুম, মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সম্ভাবনা, হ্যাঁ? এই যে আপনি হুম। যদি অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে এই ক্যালকুলেশন করেন যে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা কতটুকু, সেখানে এই ক্যালকুলেশনটা আপনার করতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে যে এমনও তো হইতে পারে যে আল্লাহ পাক চায়, আল্লাহ পাক আছে মনে করেন, আল্লাহ পাক চায় যারা হচ্ছে তাদেরকে আল্লাহ পাক মেধা দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে এবং আল্লাহ হুম, পাক আসলে চায় যে তারা তাদের মেধা, জ্ঞান, বুদ্ধি ব্যবহার করে যুক্তি দিয়ে যেটা তাদের কাছে যৌক্তিক মনে হবে সেই সিদ্ধান্তটা নেক। এই জি, কারণে জি, সে ধর্ম-টর্ম পাঠাইছে মানুষকে বোধাই কিছু বোধাইগুলারে মানে আইডেন্টিফাই করার জন্য কিছু মুরুক্ষ, ছাগল-পাগল হুম, যেগুলো হচ্ছে অন্ধবিশ্বাসী বলদ এগুলো আছে এগুলারে হুম, আইডেন্টিফাই করার জন্য। এগুলারে জি, আইডেন্টিফাই করার জন্য এগুলার মানে কোরআন-টোরান, বাইবেল-টাইবেল পাঠায়া দেখছে যে কোন গাধাগুলা অন্ধবিশ্বাস করে। আর যারা এই অন্ধবিশ্বাসটা করবে না, মনে করেন আল্লাহ পাকের কাছে মানে ভাল লাগবে যে মনে করেন আমি যদি একটা মানে প্রাণী তৈরি করি বা আমার যদি ক্ষমতা থাকতো আমি যদি একটা প্রাণী তৈরি করতাম, একটা পৃথিবী তৈরি করতাম আমি যেটা চাইতাম যে আমার হুম, তৈরি করা প্রাণীগুলা যদি বুদ্ধিমত্তার লক্ষণ দেখায় এবং তাতে যদি তারা আমাকে মেনে নাও নেয় তাতেও আমার কিন্তু ভাল লাগতো যে তারা বুদ্ধিমত্তার একটা পরিচয় দিচ্ছে। তারা একটা যুক্তির পরিচয় দিচ্ছে।
তা থাক না আমারে মানুক, না মানলে না মানছে। অসুবিধা কি? কিন্তু হুম, তারা হুম, যে হুম, হুম। মাথাটা হুম, হুম, ব্যবহার হুম, করছে, হুম। তাদের ব্রেইনটা ব্যবহার করছে, তাদের যুক্তিকে ব্যবহার করছে, এইটা কিন্তু আমার খুব ভাল লাগতো যে আমার মানে আমার বান্দারা, আমি যদি আল্লাহ হইতাম মনে করেন, আমি আল্লাহ হইলে এরকম আমি বুঝতাম যে আমার বান্দারা আমি যেই বুদ্ধিটা তাদের দিচ্ছি সেটারে খুব সুন্দরভাবে ব্যবহার করে তারা ভুল ডিসিশনে পৌঁছাইছে, কিন্তু ডিসিশনটা কিন্তু নিশ্চয়ই বুদ্ধি ব্যবহার কইরা। তারা কিন্তু অন্ধবিশ্বাসের মতো বাপ দাদা করছে, আমিও করতাছি। আমিও অন্ধবিশ্বাস করব। অন্ধবিশ্বাস করে যদি লাইগা যায় আমি জান্নাতে হুর পাওয়ানোর জন্য মানে অন্ধবিশ্বাস করব। এইগুলাতে তারা রাজি হয় নাই। তারা বুদ্ধি ব্যবহার করছে। এমনও তো হইতে পারে ভাই, আল্লাহ পাক দেখা গেল আপনাদের সবগুলারে ধইরা বলল যে, "তোরা বেটা অন্ধবিশ্বাস করছস, তোরা বলদের মতো কাজ করছস।" এই যে দেখ নাস্তিকটায় কি করছে, নাস্তিকটায় হয়তো ভুল করছে। হ্যাঁ, ওর ডিসিশনটা ভুল ছিল। কিন্তু ও আর কি করব? আমি তো কোন প্রমাণ দেই নাই। ও প্রমাণ ছাড়া কেন বিশ্বাস করব? প্রমাণ ছাড়া যেকোনো কিছুতে বিশ্বাস করা যায়। মা কালীরও তো বিশ্বাস করা যায় প্রমাণ ছাড়া। এইটার ভিতরে তো কোন পার্থক্য নাই। কিন্তু নাস্তিকটা কি করছে? নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার কইরা সে একটা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্তটা পুরোপুরি তার মানে সৎভাবে সে নিচ্ছে। এইটা দেইখা মনে করেন আল্লাহ পাক নাস্তিকদের জান্নাতে দিল, আপনাদের সবাইরে জাহান্নামে দিয়ে দিল। বলল যে, "ওই কোরআনে আমি ফাইজলামি করছিলাম তোকে লগে। তো দেখার জন্য যে তোরা মানে এই গাদামি করস নাকি বুদ্ধিমত্তার পরিচয় দেস। তোদের যে আমি ব্রেইনটা দিছিলাম এটা তোরা ঠিকভাবে ইউটিলাইজ করস নাকি করস না।" এইটা যদি আল্লাহ তখন বলে, তখন আপনি কি করবেন বলেন তো? ইঞ্জিনিয়ার রাকিব ভাই, আনমিউট করে বলেন। আচ্ছা, হ্যাঁ, আসিফ ভাই, আমি বুঝতে পেরেছি আপনার কথা। এখন আমি আপনার পয়েন্টে আমি আসতেছি। যে সব বুদ্ধি জ্ঞান ব্যবহার করে যতগুলো আপনি যে ৪,২০০ ধর্ম বললেন, যদিও ওইভাবে কম্পারেটিভ রিলিজিয়ন স্টাডি করার তত সময় হয় না বা ইয়ে হয় না, বাট মানে বেসিক এর উপরে আরকি মোটামুটি বেসিক স্টাডি করে আমার কাছে মনে হলো, এখন আমার সাথে আপনি কতখানি এগ্রি করবেন আমি জানি না। বাট আমার কাছে যেটা মনে হলো, আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কিন্তু বলতেছি। তো আমার কাছে মনে হলো যে না, আ মানে ইসলামটা একটু বেশি একটু লজিক্যাল মনে হয় অন্যান্যগুলোর চেয়ে। তো তাইলে ওয়াও! আমি এটাকে কি কি অ্যাকসেপ্ট করতে পারি না? কিভাবে কিভাবে আপনার লজিক্যাল মনে হলো সেটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করতেন তাহলে আমরাও ইসলামের যে যৌক্তিক বিষয়টা সেটা আমরা একটু চিন্তা হুম, করে দেখতাম। তাহলে আ ১ নম্বর বিষয় হচ্ছে আপনি আমাকে একটু বলেন যে ইসলামটা কোন দিক হুম, থেকে হুম, অন্য ধর্মগুলার থেকে জি, লজিক্যাল সেটা একটু আমাকে একটু হুম। এক্সপ্লেইন করেন আগে। আচ্ছা আমি আপনাকে মানে মানে অন্যান্যগুলো ইয়া আছে দি কিভাবে আমি লজিক্যাল, আপনাকে তাই তো? আমি আপনাকে হেল্প হ্যাঁ, হ্যাঁ। করছি। এই যে ইসলামের যে মানে জি, জি। মানে ১ম কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। হুম, আল্লাহ ছাড়া হুম, আর হুম, কোন হুম, হুম। ইলাহ নেই এটা আপনি কিভাবে নিশ্চিত হইছেন? এটা তো অন্যান্য ধর্মে তো ঠিক একই রকম না? যে আমরা হচ্ছে অন্য ধর্মের যারা ধর্মে কি অবতার আছে তাদের কাছ অন্য থেকে ধর্মে মেসেজ। কি আছে সেটা জিজ্ঞেস করছি না। অন্য ধর্মে কি আছে সেটা জিজ্ঞেস করছি না। আল্লাহ ছাড়া যে আর হুম। কোন ইলাহ নাই, এইটা আপনি বুঝছেন কিভাবে? আপনি জানছেন কিভাবে? বা আপনার কাছে যৌক্তিক কেন মনে হচ্ছে যে আর কোন তো ইলাহ যৌক্তিক থাকতেই এই পারে না? কারণেই মনে হচ্ছে, যৌক্তিক এই কারণে মনে হচ্ছে যেহেতু গোটা ইউনিভার্সটা তিনি সৃষ্টি করছেন, গোটা ইউনিভার্সের যেহেতু তিনি মালিক, না, না আর তো কেউ যে সুতরাং নাই, আপনাকে আবারও জিজ্ঞেস করছি। একটু ভালো করে আমার আচ্ছা, প্রশ্নটা শুনে হ্যাঁ, তারপর আচ্ছা, উত্তর দেন। আর কেউ যে নাই, ধরলাম এটা আছে। মানে একটা X আছে। Y, Z যে নাই, এইটা আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা। এইটা আমি বুঝলাম এভাবে যে যদি মোর দেন ওয়ান যদি ক্রিয়েটর থাকতো, তাহলে তো ওই ক্রিয়েটরদের মধ্যে একটা ইয়ে হইতো না? বাদানুবাদ হইতো বা সেক্ষেত্রে আপনার কেন মনে হচ্ছে একটা আপনার একটা কেন মনে বিশৃঙ্খলা হচ্ছে তৈরি ওয়েট, হইতো। ওয়েট, ওয়েট, গোটা ওয়েট, ওয়েট ইউনিভার্সটা ওইভাবে ওয়েট, ওয়েট, একটু বলতে ভাই দেন। গোটা রাকিব ইউনিভার্সটা ভাই, তাহলে রাকিব তো ভাই, হ্যাঁ, হ্যাঁ, রাকিব হ্যাঁ, ভাই হ্যাঁ। আপনার এটা কেন মনে হচ্ছে যে ঈশ্বররাও মানুষের হুম, মতো পুন্দাপুন্দি করবে, মানে ক্ষমতা নিয়ে মারামারি করবে? তারা কেন সিভিলাইজড হবে না? তারা কেন সভ্য সৃষ্টিকর্তার মতো মিলেমিশে হুম। থাকবে না? মানুষের মতো কেন পুন্দাপুন্দি করবে? একজন আরেকজনের মানে ইশারা আঙ্গুল দিবে। আচ্ছা, আমি এইটা আপনার আপনার কথা কাছে কেন বুঝতে মনে পারছি। হচ্ছে আমরা না, এটা মনে সিভিলাইজড হবে না একটু, আসলে। একটু, 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 হুম, একটু, একটু, একটু হুম, কথাটা শুনে নেন। হুম, হুম। আমরা জি। যত সিভিলাইজড মানুষ দেখি, যত জ্ঞানী মানুষ দেখি, তাদেরকে দেখি আমরা জ্ঞানী, সভ্য, শিক্ষিত এদের ভেতরে দেখি আমরা মারামারি করে না তেমন একটা। সাধারণত করে না, কম করে। আর যত অশিক্ষিত, জি। মূর্খ, বর্বর যারা থাকে তাদের ভিতরে দেখা যায় জমি-জমা নিয়ে মানে মানে যেকোনো কিছু নিয়ে মনে করেন ঢাকার রাস্তায় আপনি যাইতেছেন, রিক্শাওয়ালা, ২ রিক্শাওয়ালা একটু লাগছে। ২ টা দাম-দুম করে মাইর-মুইর। ওই তোর তুই আমার রিক্শার ভিতরে ধাক্কা দিছস কে? তুই আমার এটা করছস কে? এবং গালি-গালাজ গুলা একদম মানে এক্সট্রিম লেভেলে গালি-গালাজ দিয়ে চলে যায় জিনিসটা, হ্যাঁ? হুম। এবং তারা মারামারি শুরু করে দেয়। তো আমাদের কাছে আপনার কাছে কি এইরকম কেন মনে হচ্ছে যে এই মানে সৃষ্টিকর্তা ওরা সৃষ্টিকর্তা যদি মনে করেন ৩ জন ছিল বা ৫ জন ছিল, হুম, তারা এইরকম মানে নিয়ে মারামারি করবে। আপনি কেন মানুষের মতো করে চিন্তা করতেছেন যে মানে তাও আবার অসভ্য, অশিক্ষিত, মূর্খ মানুষদের মতো করে চিন্তা করতেছেন যে ওরা এরকম হইব যে ওরা মারামারি করব। কেন আপনার কাছে
এইটার পেছনে আপনার কাছে কি যুক্তি আছে যে তারা মারামারি করবে? তারা যে সভ্য শিক্ষিত মানুষের মানে সভ্য শিক্ষিত মানুষের মতো তারা যে সভ্য শিক্ষিত ঈশ্বর হবে না, তারা যে বলবে মিলেমিশে থাকবে, তারা মানে একজন আরেকজনকে সাপোর্ট করবে। এরকম কেন হবে না? এটা আপনার কাছে কেন মনে হইল? আচ্ছা, সৃষ্টিকর্তা আসলে মোর দেন ওয়ান থাকাটা একটু ইললজিক্যালি মনে হচ্ছে। আপনার কাছে কিভাবে তাহলে মোর দেন ওয়ান ইলজিক্যালটা কেন? কিভাবে লজিক্যাল হতে পারে এটা ইলজিক্যালটা আপনি একটু বলেন দেখি। ইলজিক্যালটা কেন মনে হইছে আপনার কাছে সেটাই আমি জানতে চাচ্ছি। আপনি যেই যুক্তিটা ব্যবহার করে বলতেছেন এটা হুম। ইলজিক্যাল, এটা আমার কাছে কোনো ভ্যালিড আর্গুমেন্টই মনে হচ্ছে না। কারণ এটা সম্পর্কে আপনি তো মানে যেই আর্গুমেন্টটা দিয়েছেন যে তারা মারামারি করত, ভাই একটা ঘুষাঘুষি লাইগা যেত ভাই। ২ জন গ্যাঞ্জাম হয়ে যেত ভাই। হ্যাঁ? এইটা তো কোনো না ওইরকম যুক্তি না বিষয়টা যে একটা বিশৃঙ্খল হইতো না যে না এর একটা বিশৃঙ্খল কেন কমান্ড ওর হবে? একটা কমান্ড। না, না আপনি একটা জিনিস বিশৃঙ্খল দেখেন কেন একটা হবে? প্রতিষ্ঠানের কিন্তু মানে এটা তো মানে এটা তো প্রধান কিন্তু পৃথিবীর একজন থাকে। এটার পৃথিবীর প্রতিষ্ঠানে কিন্তু পৃথিবীর যে অশিক্ষিত মূর্খ দেশগুলো আছে সেই সমস্ত দেশের সেই সমস্ত প্রতিষ্ঠানে এই সমস্ত গ্যাঞ্জাম লাগতে পারে। কিন্তু পৃথিবীর বড়, বড় প্রতিষ্ঠান আছে যেমন Google থেকে শুরু করে অন্যান্য হুম, অনেক হুম, বড়, বড় প্রতিষ্ঠান আছে যেখানে অনেক একটা বোর্ড থাকে, একটা কমিটি থাকে। তারা হুম, মিলে হুম, একটা সিদ্ধান্ত নেয় এবং তাদের ভিতরে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। তারা একজন আরেকজনকে বোঝে, আরেকজন আরেকজনের যুক্তিকে বোঝে। একজন এসে যুক্তি দেয় যে এই কাজটা আমাদের কোম্পানিতে এইটা এপ্লাই করতে হবে। এইটার পেছনে আমার এই যুক্তি আছে। তখন সবাই মিলে যুক্তিটা শোনে। যদি যুক্তিটা ভ্যালিড মনে হয় তাহলে সবাই হাততালি দিয়ে বলে, "হ্যাঁ, তোমার যুক্তিটা রাইট। এটাই আমরা করব।" আপনার কাছে কেন মনে হচ্ছে যে বাংলাদেশের ওই যে কাঁচা বাজারের আ নেতার মতো বা শামীম ওসমানের মতো ওরা পুন্দাপুন্দি করবে, কেন মারামারি করবে, গ্যাঞ্জাম করবে, আরেকজনের মানে না কাজে হাত ওইটা দিবে, মনে হয়নি। ওইটা বিশৃঙ্খলা মনে হবে? হয়নি কিন্তু আমি না তো আমি ওইটা তো মনে হয়নি। পৃথিবীর আমি অনেক, অনেক প্রতিষ্ঠানের নাম বলতে পারি হুম, যেখানে একটা হুম, চেয়ারম্যান বোর্ড থাকে। সেই চেয়ারম্যান বোর্ডে হুম, অনেকজন মানুষ থাকে যারা হচ্ছে ডিসিশন মেকিং পজিশনে থাকে এবং শেয়ার হুম। থাকে। তাদের একেকটা পার্সেন্টেজ শেয়ার থাকে। তারা মিলেমিশে আপনি কি শোনেন নাই এটা? যে পৃথিবীর বড়, বড় প্রতিষ্ঠানে একটা বোর্ড থাকে। মানে কি বোর্ড যেন এটাকে মানে বলে? মানে ব্যাংকের যেমন গভর্নিং বোর্ড থাকে একটা গভর্নিং পরিচালনা বোর্ড পর্ষদ। পরিচালনা পর্ষদ পরিচালনা থাকে। পর্ষদ হ্যাঁ। হচ্ছে বাংলা। হ্যাঁ, তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে গ্যাঞ্জাম হবে? এটা আপনার কাছে কেন ওদের সিস্টেম হয়তো আরো উন্নত হবে। ঈশ্বরদের সিস্টেমটা আরো উন্নত হওয়ার কথা। তারা আরো সভ্য শিক্ষিত হওয়ার কথা। তারা যদি তারা মানে একসাথে মিলেমিশে ডিসিশন নিবে যে এইভাবে আমরা পৃথিবীটাকে এইভাবে চালাবো। সূর্যটাকে আমরা এইভাবে চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে। শনি গ্রহটাকে এভাবে চালাচ্ছি। ঠিক আছে। এভাবে তারা মিলেমিশে যুক্তি দিয়ে হতে পারে। আপনার কাছে কেন মনে হচ্ছে আপনি এমন একটা আর্গুমেন্ট দেন যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা হইতেই পারে না। অন্য কোন ঈশ্বর থাকতেই পারে না। একটাই থাকতে হবে। এইটা এইটার পেছনে আপনার একটা ভ্যালিড আর্গুমেন্ট দেন। এটা তো এইগুলা কোন আর্গুমেন্টই হচ্ছে না আপনার। আচ্ছা, আসলে এটা ওইভাবে ভ্যালিড আর্গুমেন্ট আপনি যদি বলেন ওইভাবে দেওয়া যাবে না। এটা আসলে জাস্ট আচ্ছা ঠিক হাইপোথিসিস এর আছে। মতো একটা দেওয়া যাবে আরকি। জাস্ট আপনার হাইপোথিসিস এর বিশ্বাস, মতো জাস্ট দেওয়া আপনার যাবে। বিশ্বাস। আচ্ছা ঠিক আছে। ইসলামের হাইপোথিসিস। আচ্ছা দ্বিতীয় এই পয়েন্ট কলেমা, এই পয়েন্ট দ্বিতীয় এই কলেমা। পয়েন্ট যাক ওয়েট, হ্যাঁ। ওয়েট, ওয়েট, জি, ওয়েট, ওয়েট, দ্বিতীয় ওয়েট, ওয়েট, পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে ১ সেকেন্ড, ১ সেকেন্ড। দ্বিতীয় কলেমা, হ্যাঁ, ইসলামের যে দ্বিতীয় কলেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সাক্ষ্য দেয়া, হ্যাঁ? হুম, এই যে সাক্ষ্য দেয়া, আপনারা যে সাক্ষ্য হুম, দেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সাক্ষ্য দেন তো, তাই না? হুম, পৃথিবীর জি, কোন আদালতে যখন আপনি সাক্ষ্য দেন, তখন আপনার কিন্তু ঘটনাটা নিজের চোখে প্রত্যক্ষ করতে হয়। সাক্ষ্য দিতে হলে প্রত্যক্ষ করতে হয়। মনে করেন কলিমুদ্দিন দেখছে খুন হইতে। আপনি আসছেন সাক্ষ্য দিতে। হুজুর, আমি নিজে সাক্ষ্য দিতেছি যে মানে খুন হইছে হুজুর। কলিমুদ্দিন নিজের চোখে দেখছে। এই যে আপনি যদি এসে বলেন কলিমুদ্দিন নিজের চোখে দেখছে, আমি মানে সাক্ষ্য দিতে আইছি। কলিমুদ্দিন হুম, নিজের চোখে খুন হইতে দেখছে। এইটা কি গ্রহণযোগ্য হুম, সাক্ষ্য হবে? না, আ আপনার সাক্ষ্য দিতে হইলে প্রাইমারি কন্ডিশনটা কি আপনার নিজের চোখে দেখতে হবে নাকি? অথবা শুনতে হবে। শুনলে সেটা সাক্ষ্য হবে না। মানে শোনার সাক্ষ্যটা আচ্ছা, দিতে পারবেন যে অমুকে বলছে আমি নিজ কানে শুনছি। জি, এটা আপনি বলতে জি, জি, পারবেন। জি, জি, কিন্তু অমুকে এরকম। আপনারে কইছে, কলিমুদ্দিন কইছে যে আমি দেখছি। এইটা কিন্তু সাক্ষ্য হবে না, তাই না? না। কিন্তু আপনি তাহলে হচ্ছে মানে ধর্মের বিষয়গুলোকে আবার হচ্ছে আমাদের যে সমাজের মানে প্রচলিত নিয়মগুলার সাথে আবার মিলাইলে কিন্তু আবার হবে না আমি তো সব মিলাচ্ছি না। ক্ষেত্রে। আমি আমি আপনাকে এই যে হ্যাঁ, শব্দটার হুম, সংজ্ঞাটা বলছি। সাক্ষ্য দেয়ার হুম, সংজ্ঞাটা বলছি। সাক্ষ্য দেয়ার জি, অর্থটাই হচ্ছে আপনি নিজের চোখে দেখছেন বা নিজে প্রমাণ পাইছেন। প্রমাণ পেয়ে আপনি এক জায়গায় সাক্ষ্য দিতে পারবেন। সাক্ষ্য এছাড়া দেয়া যায় না। কোন জায়গায় কোন সাক্ষ্য দিতে হলে সেটা আপনি কোন আদালতে হোক, কোন প্রতিষ্ঠানে হোক, পৃথিবীর যেকোনো জায়গায় সাক্ষ্য দিতে হলে আপনার নিজের প্রমাণ পাইতে হবে বা নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে।
এছাড়া কখনো সাক্ষ্য শব্দটা না, এটা ব্যবহৃত তো হতে পারে না। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে হযরত মুহাম্মদ থেকে শুরু করে বংশ পরম্পরায় আমরা শুনে আসছি। ওয়েট, সেই হিসাবেই তো। ওয়েট। তার মানে হ্যাঁ, আপনি আল্লাহকেও দেখেননি, নবীকেও দেখেননি। আপনার বাপ-মায়ের মুখ থেকে শুনছেন জি, যে আল্লাহর কাছে নবীর কাছে ওহী আসতো। এটা আপনি আপনার বাপ-মায়ের মুখে থেকে জি, শুনছেন, তাই না? জি। এইটাকে কি আপনি সাক্ষ্য দিতে পারেন? এই জিনিসটা কি আপনি সাক্ষ্য দেয়াটা কি এটা এই আপনার পক্ষে সম্ভব কিনা? আপনি তো বলতে পারেন যে, না, হ্যাঁ, আমি এটা আমার সাক্ষ্য বাপ-মায়ের না। থেকে এটা শোনা কথা। হ্যাঁ, শুনে বিশ্বাস আশহাদু করা। আল্লাহ আশহাদু আল্লাহ শব্দটার অর্থ কি ভাই? আমি সাক্ষ্য দিচ্ছি। তাহলে এটা সাক্ষ্য না যে বললেন? আপনি তো সাক্ষ্য দিচ্ছেন। ওই তো বললাম যে প্রচলিত সাক্ষ্যর সাথে ওই সাক্ষ্য আসলে মিলবে না। একটু না, এই তো সাক্ষ্য মিনিংটা শব্দটার তো একটু সংজ্ঞাটা এইটা। আলাদা। এই শব্দের সাক্ষ্য শব্দটার সংজ্ঞা এইটা। আপনি তো তাহলে এটা কেন বলছেন না যে কিন্তু আমি একই শুনছি? শব্দের সাথে আসিফ ভাই একই শব্দের কিন্তু আবার বিভিন্ন ক্ষেত্র বিশেষে মিনিং আলাদা হয় না? না, এই শব্দের কোনো হ্যাঁ, ভিন্ন আলাদা হতে পারে। কিন্তু এই সাক্ষ্য শব্দটার একটা মাত্রই তো অর্থ হয়। আর কি অর্থ হতে পারে? সাক্ষ্য শব্দটার অর্থ যে শুনছি আমি, এটা আপনি পৃথিবীর যেকোনো ডিকশনারি থেকে বের করে দেখান। যেকোনো জায়গা থেকে, যেকোনো আইনের বই থেকে, যেকোনো বই থেকে বের করে দেখান যে আমি ভাই কুদ্দুস ভাই আমারে কইছে, এটাই আমি সাক্ষ্য দিতেছি। এইটাকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়। এটা যেকোনো একটা বই থেকে বের করে আমাকে দেখান। না, সেটা আমি দেখাতে পারব না। এটা আসলে তার নাই মানে যেহেতু। আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। আপনি সারা জীবন মুসলমানরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে যে, যেই জিনিসটা আপনারা দেখেন নাই, যে জিনিসটার কোনো প্রমাণ আপনাদের কাছে নাই, হুদাহুদি ছোটকাল থেকে আপনারা সাক্ষ্য দিয়ে আসতেছেন যে আপনারা নাকি সাক্ষ্য দিচ্ছেন। এটাতে সাক্ষ্য কয় কেমনে? সেইটা আমাকে তো বুঝাইতে হবে। আচ্ছা, আমি আরেকটা পয়েন্টে যাবো আসিফ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে বেস্ট আর্গুমেন্ট যেটা আছে সেটা বলেন। আচ্ছা, বেস্ট আর্গুমেন্ট যেটা আছে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে উনি কিন্তু মেনে নিছে আগেকার যত নবী রাসূল যারা ছিল সবাইকে কিন্তু মেনে নিছে। মেনে নিয়ে ওকে, বলছে ওয়েট, যে ওয়েট, না ওয়েট, ওয়েট, তাদের ওয়েট, 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 ওয়েট। কাদিয়ানীদের একজন মানে মানে আছে নবী বলে নিজেকে দাবি করছে। সেও কিন্তু হুম, আগেকার দিনের সব নবীকে মেনে নিচ্ছে। হুম? উনার নাম হচ্ছে গোলাম রাসূল কাদিয়ানী সম্ভবত নাম। গোলাম আহমেদ কাদিয়ানী। গোলাম আহমেদ কাদিয়ানী, হ্যাঁ। হুম, উনি কিন্তু হুম, আগের সব নবীকে মেনে নিচ্ছে। মেনে হুম, নিয়েই সে করছে। ভারতে আরেকজন মানে মানে গুরু ছিল, ধর্মগুরু ছিল। শিখ ধর্মের ধর্মগুরু, গুরু নানক উনার নাম। উনি কিন্তু হুম, আগেকার সব ধর্মকে মেনে নিচ্ছে। উনি ইসলাম ধর্মকেও মেনে নিচ্ছে, হিন্দু ধর্মকেও মেনে নিচ্ছে। উনি কালী পূজাও করতো, আবার কাবা শরীফেও নাকি একবার ঘুরতে গেছিল। তো আচ্ছা। এই যে গুরু নানক তো আগের যে ধর্মগুলাকে মেনে নিচ্ছে। মোহাম্মদকেও মানছে, আবার কৃষ্ণকেও মানছে, আবার মানে মানে রামকেও মানছে, হ্যাঁ? আবার যিশুকেও মানছে। এই আচ্ছা। আগের ধর্মগুলাকে মেনে নিলে সেই ধর্মটা সত্য হয়। যদি আপনার আর্গুমেন্টটা এইটা হয়, তাহলে তো গুরু নানক আরো বড় সত্য এবং গোলাম আহমেদ কাদিয়ানী সেও তো সত্য। এবং আরো যে আমি যদি এখন একটা নতুন ধর্ম চালু করি, আমি যদি বলি যে নবী মোহাম্মদের সবকিছুই সত্য, খালি একটা কথা ভুল, যে নবী মোহাম্মদ যে একটা হাদিসে বলা আছে না নবী মোহাম্মদ শেষ নবী, এই কথাটা জি। জাস্ট ভুল। বাদবাকি সব কথা নবী মোহাম্মদ, এটা হচ্ছে নবী মোহাম্মদ ঠিকই বলছিল কিন্তু তার অনুসারীরা মিথ্যা করে এটা লিখছে। আমি আসিফ মহিউদ্দিন হচ্ছে এখনকার নতুন নবী। এটা যদি আমি বলি, আমি যদি নবী আপনি মোহাম্মদকে মেনে আপনি যদি এটা বলে মানুষকে কনভিন্স করতে পারেন তাহলে হবে। না, কনভিন্স করার না করার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। এই কথাটা সত্য হওয়ার সাথে কনভিন্স করতে পারা নাকি না পারাটার তো কোনো সম্পর্ক নাই। হতে পারে আমি সত্য বলছি কিন্তু কেউ কনভিন্স হইল না। আবার হতে পারে আমি মিথ্যা বলছি কিন্তু সবাই কনভিন্সড হয়ে গেল। এইটার সাথে তো মানে কনভিন্স হওয়ার সাথে তো তথ্যটা সত্য নাকি মিথ্যা এটার কোনো সম্পর্ক নাই। এটা আপনার পৃথিবীতে কথা ঠিক আছে। কিন্তু ধর্মের ক্ষেত্রে পৃথিবীতে এরকম কিন্তু অসংখ্য মানুষকে ঘটনা কনভিন্স। ওয়েট। পৃথিবীতে হ্যাঁ, এরকম অসংখ্য হ্যাঁ, হ্যাঁ। ঘটনা ঘটেছে যে সে সত্য বলছে কিন্তু কেউ কনভিন্সড হয় নাই। আবার সে মিথ্যা বলছে কিন্তু সবাই কনভিন্সড হয়ে গেছে। বা একজন ব্যক্তি মিথ্যা বলছে যে দেলোয়ার হোসেন সাঈদীরে চাঁদে দেখা গেছে। হাজার মানুষ, লাখ মানুষ কনভিন্সড হইছে। হ্যাঁ? আ বাংলাদেশের ছোটবেলা থেকে আমি শুইনা আসতেছি নীল আর্মস্ট্রং নাকি চাঁদে গিয়া আজান শুইনা ইসলাম কবুল করছে। সারা ছোটকাল থেকে ভাই শুইনা আসতেছি এই জিনিসটা। হ্যাঁ? হুজুরেরা বলতে কানের পাতা ফালায় দিছে। সারা জীবন থেকে শুনে জি। আসতেছি লাখ মুসলমান এটা বিশ্বাস করে। কিন্তু তথ্যটা তো হুম। মিথ্যা। তথ্যটা তো সত্য না। আমি তো এই পরে বড় হয়ে যাচাই করে দেখছি যে নীল আর্মস্ট্রং আসলেই মুসলমান হয়েছিল মিথ্যা। কিনা। একে তাহা ঠিক মিথ্যা আছে। কথা। এটা একটা কিন্তু গুজব, এটা একটা কিন্তু গুজব। কিন্তু কিন্তু কনভিন্সড তো হইছে। কনভিন্সড হওয়ার সাথে তো তথ্যটা সত্য বা মিথ্যা হওয়ার কোনো সম্পর্ক নাই। আমি আপনাকে বললাম যে যদি আমি এটা দাবি করি যে মুহাম্মদের আমি সব নবীকে মেনে নিচ্ছি আগের পিছনের। যদি আমি পিছনের সব নবীকে মেনে নেই, এইটা কি আমার দাবিটাকে প্রমাণ করে? আপনি যে আর্গুমেন্ট দিচ্ছেন একটাও ভাই টিকতেছে না। একটাও কোন জায়গাতে টিকতেছে না। আপনি কি এর থেকে আর কোন মানে আর কিছু ভালো আর্গুমেন্ট আপনার আছে? আচ্ছা, এটা হলো কি যে আপনি যেটা বললেন যে ২ জন ধর্মগুরুর কথা বললেন, ভারতের একজন আর হচ্ছে কাদিয়ানীর কথা বললেন।
কিন্তু তারা হচ্ছে সব মেনে নিয়ে তারা কি কোনো নতুন কোনো ম্যানুয়াল দিছে যেটা আমাদের নবী নতুন মোহাম্মদ দিছে নতুন একটা নতুন ম্যানুয়াল? ম্যানুয়াল দিচ্ছে নাকি দেয় নাই সেটা তো ভিন্ন প্রশ্ন। তাদেরকে আমরা নবী হিসেবে, তাদেরকে আল্লাহর নবী হিসেবে আমরা একসেপ্ট করব কিনা এই তথ্যটার উপর ভিত্তি করে যে তারা আগের নবীদেরকে মেনে নিছে, সুতরাং সেও নবী, এই আর্গুমেন্টটা ভ্যালিড কিনা আমি এইটা দেখতে চাচ্ছি। একজন যদি বলে না আমি আমার আগের পয়েন্টটা নবীদেরকে ছিল মেনে নিছি, আসিফ ভাই, একটু কথাটা শুনেন, আমার কথাটা পয়েন্টটা শুনে নেন, ছিল কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। জি আমি যদি কেউ যদি বলে আমি আগের নবীদেরকে মেনে নিছি সুতরাং আমিও নবী। একজন যদি বলে আমি আগের অবতারদেরকে মেনে নিচ্ছি সুতরাং আমিও অবতার। এই জিনিসটা কি এটা প্রুফ করে যে সে অবতার বা সে নবী? এটা তো প্রুফ করে আমি না। কিন্তু এটা তো কোন জায়গা থেকে প্রুফ আমি হচ্ছে না আমি যে সে নবী। কথাটা আমি কথাটা শেষ করি নাই সেন্টেন্সটা যে যেহেতু সে আগের নবী বা রাসূল সবাইকে মেনে নিছে তার মানে কি এটা একটা লজিক্যাল না যে সৃষ্টিকর্তা একজনের পর একজন পাঠাইছে তারপরে পাঠাইছে এবং সেগুলা কিন্তু সে মেনে নিছে। মেনে নেওয়ার পর সর্বশেষ মেনে আমাকে পাঠাইছে। মেনে তাহলে নিতেই পারে। যে কেউ যে কেউ যেকোনো জিনিস মেনে নিতেই পারে। ধরেন হিন্দুদের ভিতরে একজন আইসা নিজেকে কল্কি অবতার দাবি করল। হুম? সে আইসা বলল হুম, যে আগের যে অবতাররা ছিল সবাই সত্য। আর আমি হইলাম শেষ অবতার কল্কি অবতার। হুম? আপনি নিশ্চয়ই জানেন হিন্দুদের ধর্মে জি, ১০ অবতারের কথা বলা আছে। ১০ জন অবতারের কথা জি, বলা আছে। সে এসে বলল আমি হচ্ছি আখেরি অবতার কল্কি অবতার। এইটা হুম। দ্বারা কি এটা প্রুফ হবে যে, যে হিন্দু ধর্মের যে গালগপ্প শিব, ব্রহ্মা, বিষ্ণু, আ কৃষ্ণ, রাম এইগুলা কি এটা দ্বারা প্রমাণ হয়? কেউ যদি এসে দাবি করে সে আগের ভাই সিরিয়াসলি আপনি মানে নামের শুরুতে ইঞ্জিনিয়ার লিখেছেন। আ আপনি নিশ্চিত যে আপনি মানে পড়ালেখা করেছেন, ভালো পড়ালেখা করেছেন এবং আপনি ম্যাথমেটিক্স মোটামুটি করেছেন। ভাই চেষ্টা করি। আপনি আপনি ম্যাথমেটিক্স করেছেন, আপনি জিওমেট্রি জি, জি, করেছেন। জি। আ জি, 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 মানে জি। আপনি নিশ্চয়ই কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে করে সেগুলো আপনি একটু আধটু বোঝেন। নিশ্চয়ই আপনার একটু এগুলো শিখতে হইছে। হ্যাঁ? বেসিক নলেজ ওটা ডিটেইলস না। আপনি কি এই যুক্তি দ্বারা কনভিন্সড হইছেন যে ইসলাম একটু লজিক্যাল? ভাই সিরিয়াসলি আমার খুবই মানে কান্না পাইতেছে এখন। না। আচ্ছা। এ এটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে না, যেহেতু সে সবাইকে মেনে নিছে, মেনে নিয়ে তারপরে বলছে যে আমি হচ্ছে সর্বশেষ, তাই না? তো এইটা আমার তাহলে কাছে একটা তাহলে লজিক্যাল তাহলে মনে এই হয়েছে। তাহলে তো আ কেউ যদি নিজেকে এখন কল্কি অবতার দাবি করে তাহলে তো আমরা এটা নিশ্চিত হয়ে যাব যে হিন্দু ধর্মটা সত্য, ব্রহ্মা, বিষ্ণু, শিব সত্য। তাহলে তো ভাই হয়ে গেল। তাহলে তো আচ্ছা, কমপ্লিট। হুম? এবং হিন্দু এবং ধর্মটা একটু এবং প্রাচীন গ্রিসের যে আচ্ছা বলেন ধর্মগুলা ছিল, আপনার প্রাচীন আর গ্রিসের যে ধর্মগুলা ছিল ২ একজন যদি এসে দাবি করে আমি টা জিউসের পোলা। পয়েন্ট আছে। এ ব্যা ব্যা রাকিব ভাই, প্রাচীন গ্রিসের যে ধর্ম ছিল জিউস নাকি জায়গায় বাই জায়গায় হ্যাঁ, গিয়ে মেয়েদের সাথে সঙ্গম করত। হ্যাঁ? জায়গায় বাই জায়গায় রাতের বেলা আচ্ছা। গিয়া মেয়েদের সাথে রানীদের সাথে সঙ্গম করত। এখন যদি একজন এসে বলে যে ভাই আমি তো জিউসের পোলা, আমার মায়ের সাথে জিউস সঙ্গম করছিল। হ্যাঁ? সুতরাং সেখান থেকে তো আমরা এটাও তাহলে প্রমাণ হয়ে যাবে যে জিউস সত্য। এবং সে আইসা মেয়েদের সাথে সঙ্গম করে বাচ্চা পয়দা করে যায়। কেউ যদি দাবি করে তাহলে তো সেটা সত্য হয়ে যাবে। ভাই আপনার যুক্তির লেভেল আ সিরিয়াসলি ভাই। ইঞ্জিনিয়ার আকিব ভাই আমি আপনাকে অনেক চেষ্টা করেছি আপনার ভেতর থেকে একটু যুক্তি বের করতে। কিন্তু আমি বলতে বাধ্য হইতেছি যে আসলে এইভাবে হয় না ভাই, হ্যাঁ? আপনি একটু কষ্ট আচ্ছা, করে সংশয়.com এ একটা লেখা আছে। লজিক্যাল কি লেখেন? ফ্যালাসি নামে একটা লেখা আছে। আপনি কি কষ্ট করে হুম, একদিন একটু বসে এই লেখাটা পুরোটা একটু পড়বেন ভাই কষ্ট করে? আপনি এই লেখাটা পড়েন, তারপরে আপনি আরেকদিন আসেন। আপনার সাথে আমি আরো কথা বলব, অসুবিধা নেই। কিন্তু এই লেখাটা পড়ে আচ্ছা। আসতে লাস্ট বলতেছি একটা কারণ পয়েন্ট আপনার ওকে ঠিক আছে করব। শেষ একটা পয়েন্ট আমি বলি আসিফ ভাই। আচ্ছা সেটা বলেন। হচ্ছে কি যে আমার ব্যক্তিগত আরকি, কিছুটা ব্যক্তিগত ধর্মের সাথে রিলেটেড। যে আমি যখন হচ্ছে আমি দেখি না যে আমি যদি দোজখে যাই মানে অনন্তকাল দোজখে কঠিন আগুনে আমি পড়বো। তো এইটা আমার যখন আপনার মনে হয় ভয় না লাগে, আমাকে ভয় লাগে। এমনভাবে মানসিকভাবে পীড়া দেয়, হ্যাঁ, এমনভাবে মানসিকভাবে পীড়া দেয় যে আমি অনেকটা মানে মেন্টাল পেশেন্ট এর মতো হয়ে যাই। এখান থেকে পরিত্রাণের উপায় কি একটু বলবেন প্লিজ? এটার থেকে পরিত্রাণের উপায় হচ্ছে মনে করেন দাউদ ইব্রাহিম যদি আপনাকে এই ধরনের একটা হুমকি দেয় যে আপনি যদি তাকে টাকা-টোকা না দেন, তাহলে আপনাকে হুম, আপনার পুরা পরিবারকে জবাই করবে বাসায় আইসা, হ্যাঁ? এটা যদি হুমকি-ধামকি হুম, দেয়, এটাতে যদি আপনি আ মানে ভয় পান এবং ভয় আচ্ছা, পাওয়ার পরে যদি আপনার একটা মানসিক সমস্যা হয়, এটা থেকে প্রমাণ হুম। হয় যে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন। দুর্বল হয়ে এখন আপনার ব্রেইন তখন আর ঠিকভাবে কাজ করতেছে না। আপনি মানসিকভাবে বিপর্যস্ত। মানসিকভাবে হুম। মানুষ যখন বিপর্যস্ত হয়ে যায় তখন মানুষের ব্রেইন আসলে যুক্তিবোধ মানসিকভাবে বিপর্যস্ত করেও দেয়। মাঝে মধ্যে এই যে এই ভয়টা না আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় এবং আমার স্বাভাবিক কার্যক্রমে ব্যাহতও ঘটায় আরকি। মানে আমি হ্যাঁ, আপনাকে ফ্রাঙ্কলি বললাম কথাটা। সেটা ঠিক। আপনার কথা আমি মানে হুম, আপনার কথা যে আমি অবিশ্বাস করতেছি তা না। আমি জেনুইনলি বুঝতেছি হুম, যে আপনার অবশ্যই এটা ভয় লাগে। হ্যাঁ? এটা মানে ভয় লাগা খুবই স্বাভাবিক ব্যাপার ভাই। কিন্তু আপনি একটু জি। আপনি যখন যদি ভয়টা থেকে বের হইতে পারেন তাহলে আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা করেন যে আপনাকে ভয় দেখায়া আপনাকে দিয়ে একটা কাজ করায় নেয়া
এই জিনিসটা যখন কেউ করতেছে, এই জিনিসটা আপনার ভীতিটাকে কাজে লাগায়, আপনার অসহায়ত্বকে কাজে লাগায়। আপনাকে একটা এমন পরিস্থিতিতে ফালায় যেখানে আপনি জি, জি, জি। এটা আতঙ্কিত, অমানবিক, সেখানে এটা আপনি অমানবিক, ভীত। এটা হুম? অমানবিক। এই রকমের একটা জায়গাতে আপনাকে ফালায় হুম, যেখানে আপনার ব্রেইন ঠিকভাবে কাজ করতেছে না। আপনি ঠিকভাবে চিন্তা করে ডিফ সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছেন না। এরকমের একটা গ্যাড়াকলে আপনারে জি, ফালায় যদি আপনাকে দিয়ে কেউ মানে স্বীকৃতি আদায় করতে চায়, সেটা তো কোনো জি। ভালো বিষয় হইতে পারে না। সেটা একটা অবশ্যই খারাপ বিষয় হবে। মানবিক হতে যদি পারে না। ভালো এটা বিষয় এটা হইতো অমানবিক হতে পারে। যদি ভালো বিষয় হইতো যদি ভালো বিষয় হইতো, হুম, আপনি একদম সুস্থ হুম, আছেন, সবল আছেন, মাথা ঠিকভাবে কাজ করতেছে। এই অবস্থায় আপনাকে বুঝাইতো যে এটা কেন সত্য, হুম, এটা কেন সঠিক। কিন্তু আপনাকে ভয় দেখায় আদায় করতেছে। এটার ভিতরে নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। এই ঘাপলার কারণেই আপনাকে ভয় দেখায়, আপনাকে এমন একটা পরিস্থিতির ভিতরে ফেলতেছে যে এইখান থেকে আপনি বের হইতে পারতেছেন না। আপনার মাথাকে অকেজো করে দিচ্ছে। যুক্তিকে অকেজো করে দিচ্ছে। ভাই আপনি আপনি নিজেই কি আপনার কথা করতেছেন? আপনার কথা আপনার হ্যাঁ, কথা বলেন। এখন পর্যন্ত আমি যতগুলা শুনেছি তার মধ্যে এই একটা জিনিস একটু লজিক্যাল মনে হলো। মানে আচ্ছা বেশি লজিক্যাল মনে হলো। ডেফিনিটলি অন্যগুলা বাদবাকি লজিক্যাল। বাদবাকি সব কথাই লজিক্যাল ছিল। ফারাজ ভাই না, চলে না, আসছে। না, না, ফারাজ না, না, ভাই না, কি না, না, অবস্থা না, ভাই? না, 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 আমি সেটা বলতে চাইনি। কিন্তু এইটা বেশি লজিক্যাল মনে হলো। অন্যগুলা লজিক্যাল ডেফিনিটলি, কিন্তু এই কথাটা আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, যে আমাকে একটা কায়দার মধ্যে ফেলায় আমার কাছ থেকে জোর করে একটা জিনিস আদায় করে নিতে চাচ্ছে। তো তার মানে নিশ্চয়ই এটার মধ্যে ঘাপলা আছে। এইটা আমি আপনার সাথে এগ্রি করি আরকি এই কথাটা। হ্যাঁ? আর আচ্ছা, আরেকটা কথা সর্বশেষ ফারাজ বলব। ভাইয়ের সাথে একটু কথা বলে সর্বশেষ, নেই। সর্বশেষ, রাকিব ভাই ফারাজ ভাইয়ের সাথে একটু কথা হ্যাঁ, বলে নেই। জি, একটু হাই হ্যালো করে নেই। জি। ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন? হাই, হ্যালো আসিফ ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আমাদের সাথে রাকিব ভাই আছেন। রাকিব ভাই উনি বলছেন যে উনার আ উনার আসিফ ভাই, আপনার কি একটু ব্রেক নেওয়া লাগবে? হ্যাঁ, ব্রেক নিলে তো ভালো হইতো। ওকে আসিফ ভাই, ঘুরে আসেন, কোনো সমস্যা নেই। ওকে। রাকিব ভাই আপনি তাহলে একটু ঘুরে আসি। আপনি শেষ কথাটা আচ্ছা, বলেন। আমি আমি বাইরে আমি থেকে ফারাজ শুনতেছি। ভাইয়ের সাথে আচ্ছা, ফারাজ ভাইকে আমি শেষ কথাটা বলি, হ্যাঁ? ফারাজ ভাই কেমন আছেন? জি, জি। জি ভাই, জি, ভালো আছি। আমি আশা করি আপনাদের আপনিও লাইভ ভালো আছেন। শুনি ভাই। আমি আপনাদের লাইভ শুনি। ভালোও লাগে। অনেক জিনিস লজিক্যালও বলেন। বাট ওই যে আমি আসলে অনেকটা আমি আসিফ ভাইকে বললামও বিষয়টা যে আমি অনেকটা মনে করেন যে একটু সংশয়ের মধ্যে আছি, হ্যাঁ? সংশয়ের মধ্যে যে এটা নিয়ে একটা অনেক দিন থেকে আমি ভাবি, চিন্তা করি অনেক দিন থেকে। তো আমি কিন্তু একেবারেই যে অবিশ্বাসী এটাও বলতেছি না। আমি কিন্তু নামাজও পড়ি শুক্রবারের মাঝে মধ্যে। আবার যেমন আজকে পড়ি নাই। সত্য কথা যেটা, আজকে পড়ি নাই। মাঝে মধ্যে পড়িও। কিন্তু আমি এটা নিয়ে একটু সংশয়ের মধ্যে আছি যে আসলেই কি সৃষ্টিকর্তা বলে কেউ আছে? বা আসলে ধর্ম আমাদের যেই ব্যাখ্যাগুলা দেয় এগুলো অনেকটা উল্টাপাল্টা আচ্ছা, আ ই এ আরেকটা জিনিস মনে আপনি একটু হয় আমার কাছে। একটা জিনিস আপনি একটু ভাবতে পারেন। রাকিব জি, সাহেব, একটা জি। জিনিস ভাবতে পারেন। হুম, হুম। যে হুম, হুম, হুম। সৃষ্টিকর্তা যদি থেকে থাকে, ধরেন জি। একজন আ ইন সৃষ্টিকর্তা তো আপনার মতো একজন, এবং আপনার থেকে 1000 টাইম বেটার একজন ইঞ্জিনিয়ার, রাইট? সে তো আমাদের পুরা ডেফিনিটলি, মহাবিশ্বটা ডেফিনিটলি। বানাইছে তার ইয়ে অনুযায়ী। হুম, হুম, ক্ষুদ্রাতি হুম, ক্ষুদ্র হুম, জিনিস থেকে পুরা মহাবিশ্ব সে হুম, পুরাটাই সে বানাইছে। এখন হুম, হুম, চিন্তা করেন, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনি একটু চিন্তা করেন। আপ হুম, আ আল্লাহ পুরা মহাবিশ্ব বানাইছে, বানায়ে মানুষকে বানাইছে, যে এমন একটা প্রাণী বানাইছে যেটা অন্যান্য প্রাণী থেকে ডিফারেন্ট। কিভাবে হুম। ডিফারেন্ট? কেননা সে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। অন্যান্য প্রাণী ওরকম আমাদের লেভেলের পরীক্ষা-নিরীক্ষা তো অবশ্যই করতে পারে না। এবং আমরা না। যাচাই-বাছাই করে, কোনো কিছু যাচাই-বাছাই করে আমরা নতুন জিনিস আবিষ্কারও করতে পারি, এবং ওটা পর্যালোচনা করে আ কোনো একটা হুম, ফিনোমিনন, কোনো একটা জিনিস পর্যালোচনা করে ওটা কিভাবে ঘটে হুম। ওটা বুঝতে পারি। রাইট? এই জ্ঞান জি, বুদ্ধি আল্লাহ জি। আমাদেরকে দিছে। এখন দিছে, জি। এরকম জ্ঞান বুদ্ধি সম্পন্ন আমাদেরকে বানায়, মানুষ বানায়। আল্লাহ কেন তার ক্ষেত্রে পরকালের ক্ষেত্রে, জিন-পরীর ক্ষেত্রে এই হুম। এত কিছু উল্টাপাল্টা জিনিসের ক্ষেত্রে আমাদেরকে হুম। অন্ধবিশ্বাস করতে বলবে? আচ্ছা। তার এই সে প্রশ্নের কোনো উত্তরটাই প্রমাণ আমি আমি সে কোনো হ্যাঁ, আমি সে সে এমন কোনো প্রমাণ যেটা আ যেটা সে কিন্তু অ্যাক্টিভলি চায়। সে কিন্তু আসলে চায় যে আমরা তার উপর কি করি? বিশ্বাস করি, রাইট? বিশ্বাস জি, করি। সে একজন জি, ইঞ্জিনিয়ার ভাবেন। আপনি জি, চাইতেছেন কিছু জি, রোবটস বানাইছেন, যে যাকে যা যে যে চান যা যেটা চান যে এই রোবটস গুলা আপনার কমান্ডটা ঠিকমতো শুনুক। রাইট? জি, আপনার তো জি। সার্কিটটা এট লিস্ট ঠিক রাখা লাগবে। যেখান থেকে আপনার কমান্ডমেন্টটা যাবে এট হুম, লিস্ট, বা আপনি যদি রিমোট হুম, কন্ট্রোল এ করেন, এট হুম, লিস্ট আপনার সিগন্যাল গুলা ঠিকমতো যায়, যেন আপনার কথাগুলো তারা শুনতে পারে, বুঝতে পারে যে হ্যাঁ, এক্সাক্ট এই ইয়েটাই দিছেন, বা এই কমান্ডটাই দিছেন তাকে। কিন্তু আল্লাহ যদি জি। আমাদেরকে বানায় থাকে এবং তিনি চান যে আমরা তাকে ফলো করি, তাহলে কি হুম। উনি আমাদেরকে এরকম পরীক্ষা-নিরীক্ষা করার মতো কোনো প্রমাণ দিছেন, যেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বায়াসনেস ছাড়াই, যে এই হুজুর বলল, এই মোল্লা বলল, এরা তো পুরাটাই অন্ধবিশ্বাসী। এদের কাছে তো কোনো প্রমাণ নেই। এই মোল্লা-ছোল্লা বলা থেকে আমরা কোনো না, প্রমাণ, তার হ্যাঁ, তার কোনো জি, গ্রন্থে, তার কোনো বলেন বইতে আপনি শেষ কোথাও করেন। কি সে কোনো প্রমাণ দিছে? হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের যদি প্রশ্ন একটু ভেবে দেখেন। আর যদি কোনো হ্যাঁ, আমি এটার আমি অ্যান্সার আমি থাকে আমি বল সেটাও দিতে পারেন। হ্যাঁ, আমি সেই হ্যাঁ, হ্যাঁ, জি। অ্যান্সারটা দিচ্ছি।
সেটা হচ্ছে প্রমাণটা হয়তো বা ডিরেক্টলি দেয়নি, হয়তো বা আপনাকে মানে ডিরেক্টলি হয়তো তার কথা আমরা শুনতে পাচ্ছি না, ডিরেক্টলি তার সাউন্ড তার ভয়েস হয়তো শুনতে পাচ্ছি না, কিন্তু ইনডিরেক্টলি তো অনেক কিছুই দিছে না। যেমন ধরেন যে এই যে গোটা মহাবিশ্ব যে একটা চলতেছে না, একটা সিস্টেমের মধ্যে চলতেছে, তো আপনি তো শিক্ষিত মানুষ সবই বোঝেন, একটা সিস্টেমের মধ্যে চলতেছে। আবার দেখেন যে আমাদের প্রাকৃতিক যে জিনিসগুলি, যেমন ধরেন আমি গাছপালা পশু প্রাণী এগুলো যদি বলি, তো এগুলো তো মানে প্রাকৃতিক ভাবে, এগুলো তো কেউ তৈরি করতেছে না, এগুলো তো প্রাকৃতিক ভাবে হচ্ছে এবং প্রাকৃতিক ভাবে বড় হচ্ছে মারা যাচ্ছে। এটার তো একটা নিয়ন্ত্রণ তো অবশ্যই প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ন্ত্রণ লাগে না, তো নিয়ন্ত্রণ তো আমরা এটা দেখতে পাচ্ছি না, তো এটা কি আমরা একটা প্রুফ হিসাবে বলতে পারি না? মানে এটা আপনি কি বলেন? মানে আপনি একটা জিনিস ধরেন একদম সিম্পল করে দেই, ধরেন আপনি পানি চক্র নিয়ে হুম, দেখতেছেন, আপনি জানেন জি, বৃষ্টি এত ডিগ্রি তাপমাত্রায় উপরে ওঠে এবং এত এত উপরে হুম, উঠে ওটা ঠান্ডা হুম, হয়, দেন অতটুকু ঠান্ডা হইলে জি, সেই বৃষ্টিটা জি, আবার বা জি, মেঘটা ঠান্ডা হইলে ওটা বৃষ্টি আকারে নিচে পড়ে যায়। ওই জি, সার্কেলটা দেখতে পারতেছেন। এখন জি, ওই সার্কেলের মধ্যে আপনি বা যদি ইমাজিন করে নেন, ওই জিনিসটা ইনসার্ট করেন নিজে নিজে যে হুম, ওটা কোনো না কোনো হুম, সৃষ্টিকর্তা করতেছে, এরকম তো কোনো প্রমাণ হুম। কোথাও নাই, কোনো কোনো না, প্রমাণ কোনো নাই, সায়েন্সের প্রমাণ বই। নাই, এটা আমি আপনার সাথে এগ্রি, প্রমাণ নাই, তো এটা তো ইনডাইরেক্ট প্রমাণ বলা যায় না, এটাকে প্রমাণ কি নাই, এটা আমি ইনডাইরেক্ট আপনার সাথে প্রমাণ বলা? এগ্রি, কিন্তু এটাকে কিন্তু ইনডাইরেক্ট প্রমাণ কিন্তু বলা আপনি এটা থেকে এটা কি আপনি একটা রাকিব ভাই, হাইপোথিসিস আপনি যদি হুম, হুম, রাকিব সাহেব, বলেন, এটাকে জি ইনডাইরেক্ট ফারজাদ প্রমাণ বলেন। বলা থেকে, ইনডাইরেক্ট প্রমাণ বলা থেকে এই জিনিসটা বলাটা কি আরো মোর রিজনেবল না? যে একটা বায়াসনেস বলাটা কি মোর রিজনেবল না? যেহেতু ছোটবেলা থেকেই আমাদেরকে ওই অন্ধবিশ্বাসেই ইয়ে করা হয়, ওই যে গড়টড় এরকম অন্ধবিশ্বাস দিয়ে বড় হুম, করা হুম, হয়। আমরা হুম, ওই ইয়েগুলা যেখানে আমাদের নলেজের কমতি আছে সেখানেই গডকে বসাই। যেমন হুম, এর আগে যখন মানুষ আরো প্রিমিটিভ ছিল, মানুষ হুম, ন্যাচারাল ফিনোমেনা কিভাবে হয়, ধরেন বৃষ্টি কিভাবে হয় জানে না। সে হুম, পুরা মানে ইয়েটা জানে না, কিভাবে বৃষ্টি হয় জানে না। সে পুরাটাই বলতো যে হুম, অনলি গড চাইলে বৃষ্টি হবে, এছাড়া হইলে বৃষ্টি হবে না। সে কিন্তু জানে না ন্যাচারাল ফিনোমেননটা কি, কিভাবে হইলে বৃষ্টি হবে, কি পর্যায়ে গেলে হুম, বৃষ্টি হবে, তার কিছু কিন্তু আইডিয়া নেই। কিন্তু হুম, সে যেখানে জানতেছে না যে এটা কিভাবে হয়, সেখানেই তার গডকে হুম, বসা দিচ্ছে। ঠিক তেমনি হুম, আপনার ক্ষেত্রেও চিন্তা করেন। আপনি যেখানে প্রমাণ নাই সেখানেই গডকে হুম, বসাচ্ছেন। পুরাটাই কিন্তু আমাদের গডের এর আদিকাল থেকে এই পর্যন্ত হুম। যেখানেই আমরা জানি না, সেখানেই জাস্ট আমাদের জানার গ্যাপটা পূরণ করার জন্য আমরা শুধু গডকে বসাই নিই। কিন্তু ওই গডের সপক্ষে কিন্তু প্রমাণ নাই। ওইকে যেখানে জানতেছি না কনভেনিয়েন্স অনুযায়ী মানে অন্ধবিশ্বাসটাকে ধরে রাখার জন্য আমরা গডকে বসায় রাখতেছি। এছাড়া গডের কোনো হুম। প্রমাণ নেই। তা গডের তো হ্যাঁ, প্রমাণ নাই, বলেন। এটা তো এগ্রি আপনার সাথে, গডের তো প্রমাণ নাই। এটা কিন্তু যারা ধর্ম নিয়ে আসছে, ধর্মের যারা অবতার, তারাও কিন্তু কখনো বলে নাই যে এই প্রমাণ। তারা কিন্তু জাস্ট বলছে যে আমি শুনছি এটা আল্লাহর বাণী বা এটা সৃষ্টিকর্তার বাণী, এইভাবে এইভাবে তোমাদের মানতে হবে। কিন্তু ওই রকম প্রমাণ কিন্তু নাই। আপনি যেটা বলতেছেন বৈজ্ঞানিক ভাবে যে প্রমাণটা, সেই প্রমাণটা কিন্তু নাই। হ্যাঁ, এখন আপনারা যেটা দেখেন ধর্ম এবং বিজ্ঞান দুটাকে একসাথে মনে হয় মিলায়ে দেখেন, মিলায়ে ফেলেন, গোলায় ফেলেন, তো দুটো একটু ডিফারেন্ট না, না, দৃষ্টিভঙ্গি মিলাই থেকে ফেলার দরকার আছে তো। রাকিব ভাই, ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি হ্যাঁ, থেকে দেখার আসলে ইয়া নাই, স্কোপ নাই। আমিও ছোটবেলায় ওইরকম ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থেকে দেখতাম। যখন আমি ক্লাস ফাইভ হুম, সিক্স এ মনে হয় পড়ি, তখন আমার হুম, মনে আছে হুম, স্কুলের আমার ধর্ম টিচার, হুম, ইসলাম শিক্ষার টিচার এসে পড়াইতেছেন যে হুম, পৃথিবী কেন আহ, পৃথিবী কেন স্টপ, মানে পৃথিবী কেন ঘুরতেছে না। হুম, সে আর কি সূরার একটা হুম, আয়াতের ইয়ে করে ট্রান্সলেট করে, বাংলা ট্রান্সলেট করে বলতেছিল যে আল্লাহ পেরেক দিয়ে পৃথিবীটাকে স্থির রাখছে, আটকায় রাখছে। ঠিক আছে? তো তো আমি তখন নিজে নিজে হুম, বানাই নিছি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধর্ম শিক্ষা থেকে যেটা শিখতেছি সেটা ডিফারেন্ট জিনিস, আর বিজ্ঞান থেকে যেটা শিখতেছি যে পৃথিবী অ্যাকচুয়ালি রোটেট করতেছে সেটা ডিফারেন্ট জিনিস। এই দুটো একসাথে মিলানো যাবে না, এটা আমি নিজে নিজে বানায় রাখছি। বাট ভাই, আচ্ছা, ধর্ম তো রিয়েলিটি সম্পর্কে দাবি করতেছে, আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে রিয়েলিটি সম্পর্কে দাবি করতেছে, বিজ্ঞানও রিয়েলিটি সম্পর্কে দাবি করতেছে। তো রিয়েলিটি সম্পর্কে আমাদের আশেপাশে আসলে কি হচ্ছে না হচ্ছে, ওটা সম্পর্কে, ওটা নিয়ে কি হচ্ছে ওটা সম্পর্কে আমরা ভালো জানতে পারবো কোথা থেকে? অন্ধবিশ্বাস থেকে নাকি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা থেকে? এক হ্যাঁ, একটা বৈজ্ঞানিক সোর্স পরীক্ষা যেখান নিরীক্ষা। থেকে একটা সোর্স যেখান থেকে কোনো প্রমাণ দিচ্ছে না, আর একটা সোর্স যেখান থেকে প্রত্যেকটা কথার প্রমাণ আছে। কোনটা আমাদের নেওয়া উচিত তাইলে? ২ টাই কিন্তু রিয়ালিটি ক্লেম করতেছে যে এইভাবে চলে, এরকম এইভাবে চলে। যেমন এরকম সাংঘর্ষিক আপনি একটা ধর্ম এবং বিজ্ঞান সাংঘর্ষিক একটা বিষয় বলেন। আমি একটা বলবো? জি, বলেন, বলেন। আচ্ছা, আপনাকে আমরা ১ম এ একটা ভিডিও দেখাই। একটু দেখেন, হ্যাঁ? আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদা বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। চোরের যে চুরি
এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা তাআলা থেকে যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশেষ করে শয়তানের থেকে হেফাজত করেন, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক উলামা কেরাম বলেছেন এই হাদিসের আলোকে। আচ্ছা, ইঞ্জিনিয়ার আক্কি ভাই, আমি আপনাকে একটা চ্যালেঞ্জ জি। করছি যে পৃথিবীর হুম, যেকোনো একটা বড় ব্যাংক, হ্যাঁ? হুম। ব্যাংকে আপনি সারারাত যত হুজুর আছে সবাইরে আইনা রাইতের বেলা আয়াতুল কুরসি পড়াইবেন, হ্যাঁ? আয়াতুল কুরসি পড়ায় ফুটু যা দেওয়ানের দেওয়াইবেন। কিন্তু কোনো ছিটকানি লাগাইবেন না, কোনো তালা দিবেন না। যেহেতু আয়াতুল কুরসি পড়া হইছে সেহেতু এখানে নিশ্চয়ই কোনো চুরিদারি কিছুই হবে না। এবং দরজাটা খোলা রাখবেন। মানে বেশি জোরে তালা লাগাইবেন, বেশি ভারী তালা-টালা লাগাইবেন না। যেহেতু আপনি আয়াতুল কুরসি পড়ছেন, আল্লাহ পাক নিশ্চয়ই সেইখানে চুরি থেকে ওই জায়গাটাকে হেফাজত রাখবে। এটা তো হাদিসে পরিষ্কারভাবে বলাই আছে। নবী বলেছেন। এটা তো আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং আপনিও তো অস্বীকার করতে পারবেন না। তো আপনি এই যে ব্যাংকে যে আয়াতুল কুরসি পইড়া ফু দিবেন, তারপর বাসায় চলে যাবেন। বাসায় গিয়ে নাক ডেকে ঘুমাইবেন। আপনি তো সেইফ, সবকিছু সেইফ। নিশ্চয়ই সবকিছু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি দেখি যে আমি চুরি করতে পারি কিনা। আপনি কি এই চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন? না, কি জন্য নাই ওকে, আমি বলি। ওকে। হুজুর না, যে বলল এটুক হ্যাঁ, বললেই হবে। এটুক বললেই হবে। না হ্যাঁ, রাজি নেই সেটুক বললেই হবে। আপনি রাজি না। ঠিক আছে, ২য় ইয়াটা দিচ্ছি, ২য় উদাহরণটা দিচ্ছি। একটু দেখেন, হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আহ, আজোয়া ডেট, যেটা আজোয়া খাবার, আজোয়া আল মাদিনা, মদিনার যে আজোয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আচ্ছা। ৭ টি আজওয়া খেজুর খেলে যে বিষক্রিয়ার কাজ হয় না, সেই হাদিসটা আমরা একটু দেখে নেই। বুখারী আচ্ছা, শরীফের হাসিফ ভাই, ১ সেকেন্ড আসিফ একটু, ভাই আমি একটু হাদিসটা দেখে নেই, দেখে নেই ভাই, দেখে দেখান নেই। দেন। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস ৫৪৪৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় ৭ টি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন মানে যেদিন আপনি সকালবেলা ৭ টি আজওয়া খেজুর খাবেন, সেই দিন কোন বিষ ও জাদু তার ক্ষতি করবে না। একদম স্ট্রেইট কথা, যে সেইদিন আম আ খাইলে কোনো ক্ষতি হবে না। আপনি যেহেতু একজন ইসলামে বিশ্বাসী মানুষ, আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করেন। নবী বলে গেছেন। এটা তো ভুল হইতেই পারে না। হ্যাঁ? তো আপনি ৭ টা কেন ৭,০০০ আজওয়া খেজুর খান, ১ দিন খান, ২ দিন খান, ৫ আমি দিন একটু খান, এই ৫ দুটা দিন খান। ভিডিওর ব্যাপারে আমি একটু যুক্তি খণ্ডন করব। একটু বলে নেই আগে। ৫ দিন খান, আচ্ছা, ১০ দিন খান, ১ মাস খান, ৬ মাস খান। যেই কয়দিন খান, খান, অসুবিধা নেই। টাকা লাগলে আমি দিমু। আজওয়া খেজুর কেনার, মদিনার যে উৎকৃষ্ট খেজুর, আজওয়া খেজুর সেটা কেনার টাকা আমি দিমু, অসুবিধা নেই। কিন্তু কন্ডিশন হচ্ছে যে আপনি যতদিন খাইবেন, খাওয়ানোর পরে আমার কাছে এই লাইভে আসবেন। আমি আপনাকে একটা প্যাকেট পাঠাবো। সেই প্যাকেটের ভিতরে একটা শিশিতে একটা জিনিস থাকবে। সেটা আপনি লাইভে ক্যামেরা ওপেন করে সবার সামনে খেয়ে আমাদেরকে সুস্থ হয়ে ড্যাংডাঙায় হাইটা চলে যাবেন। আমরা দেখবো আপনাকে। দেখার পরে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে আমরা বুঝতে পারবো যে ইসলামে যেই কথাটা বলা আছে সেটা সত্য। এই চ্যালেঞ্জটা কি নিতে আপনি রাজি আছেন? না, কেন? কারণ হচ্ছে যে দুই হুজুরের যে ২ টা বয়ান আমি শুনলাম, ২ টাই আমার কাছে এই জিনিসটা মানে হাদিসগুলো ওইভাবে সহি মনে হয়নি এবং আচ্ছা, ওইটা হাদিস কারণ সহিহ মনে হয়নি। আমরা হাদিসগুলা দেখে নিই, হাদিসটা বুখারী শরীফের হাদিস। সহিহ না। এইটা দুনিয়ার কোন সুন্নি মুসলমান বাপের বেটা, পৃথিবীর কোন আলেমের বাচ্চা আলেম, কোন এমন কোন ব্যক্তি নাই পৃথিবীতে, যে সুন্নি ব্যক্তি পৃথিবীতে নাই। বুখারী শরীফের হাদিসকে সে বলবে এটা সহিহ না, এটা নিয়ে সহিহ কিনা সন্দেহ আছে ভাই। এইটা ভাই আমি জিন্দেগিতে কোন পাগলের মুখেও শুনি নাই যে বুখারী শরীফের হাদিসের বিষয়ে সন্দেহ আছে যে এটা সহি নাকি সহি না, এই বিষয়ে সন্দেহ আছে। এরকমের মানে এক্কেবারে উৎপড়াং কথা আমি জিন্দেগিতে ভাই এই আপনার মুখে জিন্দেগিতে ১ম শুনলাম ভাই। ভাই এই বুখারী শরীফের আমি হাদিসকে আমি সহি আমি বুখারী কেন বলা হয় একটু যদি আমাদেরকে বলতেন, বলেন তো? আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু কিছুদিন আগে না, আমি নাম আপনাকে বলতে যেটা পারতেছি না। জিজ্ঞেস একজন করেছি, ইসলামিক জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস স্কলার কাছ করেছি থেকে যে আমি শুনেছি যে হ্যাঁ, একটু সহি বুখারী হ্যাঁ। শরীফের হাদিস সহি না, এইটা কোন ব্যাককলে আপনাকে বলেছে, এটা যদি আমাদেরকে আগে একটু বলে নিতেন। আচ্ছা, এটা সহিহ বুখারী শরীফের হাদিসও 100% সহিহ না।
এর মধ্যে দু একটা হাদিসে একটু সমস্যা আছে, এই যেটা হচ্ছে ইসলামিক স্কলার যারা, হ্যাঁ, এই হাদিস এই তারা হাদিসে হচ্ছে বিভিন্ন, আমি তো এই হাদিসের নিচে পরিষ্কারভাবে সহি লেখা আছে। তারপরেও ভাই আমার কিন্তু সন্দেহ হচ্ছে যে আপনি আসলে হাদিসটা সহি কি সহি না সেটা নিয়ে সন্দেহ না। আপনি আসলে সন্দেহের ভিতরে আছেন যে বিষ খাইলে আপনি বাঁচবেন কি বাঁচবেন না। আমি নিশ্চিত যে আপনার মাথায় সেটাই ঘুরতেছে যে বিষ খেলে তো ভাই বাঁচুম না। এই ১৪০০ বছর আগে কোন পাগলে কি কয়ে গেছে এটার জন্য আমি বিষ খাবো নাকি? পাগল নাকি আমি? না, আমি কি বাঁচবো না, এতই এটা তো বলদ শিওর। হইছে? নাস্তিকরা এটা তো আমি- নাস্তিকরা আমারে বলদ পাইছে নাকি? নাস্তিকরা আমারে বলদের মতো আমারে ফুটবলের মতো খেলতেছে। আমারে নিয়ে ভাই ফাইজলামি করতেছে নাস্তিকরা। বদমাইশ নাস্তিকগুলা। এই আসিফ মহিউদ্দিন, ফারাজ আহমেদ এগুলা কত বড় বদমাইশ। হ্যাঁ, আমারে নিয়ে ফাইজলামি করতেছে। মানে প্যাচের ভিতরে ফালাই দিছে আমারে আমি ওনার অ্যান্সার কিন্তু হয়ে গেছে আসিফ ভাই। উনি নিজে বলছে যে বাঁচবে না, উনি শিওর। আমি শিওর তো বাঁচবো না, মানে এটা তো বাঁচবে না উনি শিওর, মানে আল্লাহর ক্লেমের উপর ওনার ভরসা নাই। না। এইটা এই হাদিসের মানটা নিয়ে আমি সন্দিহান যে, আর মানে হচ্ছে মানে অনেক সময় মানে হাদিসের মান নিয়ে সন্দিহান হলে আপনি বলতেন যে ভাই আমি শুধুমাত্র হাদিসের মান নিয়ে সন্দিহান। হাদিস যদি সহি হয় তাহলে এটা নিশ্চয়ই আমি আমি মাস্ক বেঁচে থাকবো। কিন্তু আপনার অ্যান্সার ছিল আপনি যে বাঁচবেন না এটা ফর শিওর। ডেফিনেটলি বিষ খাইলে আমি তবে মানুষ টোটালি এগ্রি বাঁচবে করি, না। আমি টোটালি এগ্রি করি আপনি বাঁচবেন না। এই ধরনের আগডুম বাগডুম ক্লেম জাস্ট আগডুম বাগডুম ক্লেমই, এটা সপক্ষে কোনো প্রমাণ নেই। এবং এটা নিয়ে কোনো মুমিন মুসলমানও যতই বলুক ভাই এটা আল্লাহ থেকে আসছে, এটা অ্যাবসলিউট ট্রুথ, এটা এই সেই আব্দুল্লাহ যতটুকু বলুক, জীবনও তারা এটা ডেমনস্ট্রেট করতে যাবে না। তারাও ভাই বুঝে কোন আলহামদুলিল্লাহ জায়গায় অন্ধবিশ্বাসী সর্বশেষে হতে আসিফ হয় ভাই, আর কোন জায়গায় ফারাজ ভাই, অন্ধবিশ্বাসটাকে সর্বশেষে আমার কাছে ইগনোর যেটা করতে মনে হয়। হয়, ধর্ম বিষয়ে আমি ফাইনাল যে সিদ্ধান্তটা নিছি, আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে রাকিব হয়, ভাই, এটার এগেনস্টে যদি, আরেকটা ছোট জিনিস, এটার এগেনস্টে একটা ছোট জিনিস। আপনার কাছে কিন্তু কোনো এভিডেন্স নাই, আপনি যেটা বললেন পুরোটা ফিলিংস থেকে বললেন যে এই হাদিসটা আপনার মনে হচ্ছে না, সহি মনে হচ্ছে না। কোন হাদিস সহি মনে না হওয়ার পিছনে আপনার কিন্তু রেফারেন্স দিতে হবে যে যেটা আপনার স্কলার বলে রাখছে সহি সেটা কেন সহি না। ওটার এভিডেন্সটাও আপনার দেওয়া লাগবে। জাস্ট মনে হচ্ছে সহি না এই জন্য মানবো না, এটা কিন্তু ইসলাম আপনাকে সেই সুযোগটা দেয় না। আপনি যদি জানেন সহি, আপনার স্কলাররা বলে সহি, দেন ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আমি এক ইসলামিক স্কলার কাছ থেকে তো শুনছি যে বুখারী শরীফেরই সব হাদিস যে সহি এমন না। হ্যাঁ, তো ওটা যদি সত্য হয়েও থাকে আপনাকে দেখাইতে হবে যে এই হাদিসটা সহি না। আপনার কাছে আচ্ছা, কোনো বুঝতে এভিডেন্স আছে পেরেছি। এরকম? হ্যাঁ, হ্যাঁ, এভিডেন্স নাই, আচ্ছা এই মুহূর্তে নাই। নাকি জাস্ট আপনার আরেকদিন আমি যুক্ত হব, আমি কনভিনিয়েন্সের আরেকদিন সাথে যুক্ত গেল হব। না রাকিব ভাই? রাকিব ভাই, হ্যাঁ, নাকি আপনার কনভিনিয়েন্সের সাথে গেল না এই জন্য আপনি জাস্ট এটাকে সহি না বলে দিলেন? আচ্ছা, আমি আরেকটা যে সর্বশেষ যে কথাটা আমি বলবো, আচ্ছা, আসিফ রাকিব ভাই ভাই কি আমার আছেন অ্যান্সারটা নাকি? দিবে না? হ্যাঁ, 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 রাকিব ভাই আছি ভাই। অ্যান্সারটা দিবেন? আচ্ছা, আমার কাছে সর্বশেষ যেটা মনে হয়, আসিফ ভাই এবং খরাজ ভাই, যে সৃষ্টিকর্তা, এই যে ধর্মগ্রন্থ, এই সব কিছু মিলে এই সৃষ্টিকর্তার এটা একটা লীলা খেলা, এবং সৃষ্টিকর্তার লীলা খেলা বা রহস্য, এই রহস্যগুলো আমাদেরকে, এই মানব জাতিকে আসলে এটা বুঝতে দিবে না, বা এবং আমাদের ব্রেনটা অতদূর বুঝতে পর্যন্ত না কাজ দিলে করবে না। ভাই যদি যার বুঝতে না কারণে আল্লাহ চায়, যার এক কারণেই সেকেন্ড মনে হয়, রাকিব ভাই, আচ্ছা, আল্লাহ আচ্ছা, চায় যে আপনি এক কনভিন্স হন। সেকেন্ড। আল্লাহ চায় আপনি কনভিন্স হন, আল্লাহ চায় যে আপনি আল্লাহর কোথায় আসেন। কিন্তু আল্লাহর লীলা খেলা এটা যে আল্লাহ আপনাকে প্রপার এভিডেন্সটা দিবে না। একটা মানে রহস্য অন্ধ সে মানে রেখে মানে দিছে একটা। মানে আপনার অন্ধবিশ্বাস করে ওটা করতে হবে। আল্লাহ কোন প্রমাণ দিবে না, কোন এভিডেন্স দিবে না। না, আপনাকে পুরাপুরি উটের অন্ধবিশ্বাস মতো নয় আসিফ না, ভাই, না পুরাপুরি আপনাকে আপনাকে অন্ধবিশ্বাস কিন্তু নয়। আপনাকে জায়গায় আপনাকে জায়গায় ভাই কনভিনিয়েন্স অনুযায়ী অন্ধবিশ্বাস আছে ভাই। যে জায়গায় আমার কনভিনিয়েন্সের সাথে যাবে না সেই জায়গায় অন্ধবিশ্বাস, আর যে জায়গায় কনভিনিয়েন্সের সাথে যাবে সেই জায়গায় তো অন্ধবিশ্বাস না। কি বলেন নাস্তিকরা আপনি? যখন আমাকে মানে ৭ টি আজওয়া খেজুর খেয়ে বিষ খাওয়াইতে যাবে তখন আমার যুক্তি কাজ করবে। কিন্তু যখন মনে করেন আল্লাহর কোন প্রমাণ নাই, ঈশ্বরের কোন প্রমাণ নাই, তারপরেও এটাকে আল্লাহ কোন প্রমাণ দিবে না, তারপরে এটাকে অন্ধবিশ্বাস করতে হবে। এক জায়গায় আমরা ওই যে যুক্তি ব্যবহার করব, আরেক ওই জায়গায় জায়গায় আমি যে অন্ধবিশ্বাস করব। লজিক খাটায় যে জায়গায় জানি না সেই জায়গায় আল্লাহর বসায় দিব, কি লজিক ভাই, আচ্ছা আসিফ তাই ভাই, না? আপনি তো ওই আজওয়া খেজুরটাকে আপনি তো অন্যভাবেও আপনি ব্যাখ্যা করতে পারেন না, যে ওইখানে জাস্ট আজওয়া খেজুরের উপকারিতাটা বর্ণনা করার জন্য ওইভাবে বলা হয়েছে। কিন্তু এটা তো এখানে তো উপকার আছে না, উপকারিতা এমন না যে। এখানে তাই তো, নবীর মুখ থেকে যেই কথা বের তাহলে হয় সেটা আল্লাহ কি বাড়ায় বলছে? নবী আল্লাহ কি বাড়ায় বলছে নাকি? মানে মানে চাপাবাজি করতে যে না, বেশি আপনি বলে ফেলছে এরকম কিছু? এই দিক থেকে আপনি চিন্তা করেন, ওই পার্টটা বাদ দেন, এটা আপনি এটা চিন্তা কি করেন যে না, এটার একটা আল্লাহ উপকারিতা আপনার বর্ণনা নবী করার কি এই জন্য জায়গায় হাদিসটা বলছে, এইভাবে আপনি আপনার নবী চিন্তা করতে পারেন নাকি? আপনার নবী কি ডুড রাকিব ভাইয়া, মানে আপনার নবী জাস্ট হুম। বলতে পারে না যে আজওয়া খেজুর খাওয়া শরীরের জন্য ভালো, এটা বললে তার কথা একসেপ্ট করতো না, এই জন্য সে বাড়ায় বলছে, একটু চাওয়াবাজি করছে যে যেদিন আজওয়া খেজুর খাবে ওই দিন আর তার কোনো বিষ কাজ করবে না। এর মানে চাওয়াবাজি করে আজওয়া খেজুর খাওয়াইতে দিছে নাকি? কিন্তু ভাই নবী তো বলে গেছে এটা তার কি মুখ কি থেকে কথা? যেই কয়টা কথা বের হয় প্রত্যেকটা কথা হচ্ছে সত্য কথা।
নবীর মুখ থেকে কখনো কোনো মিথ্যা কথা বেরই হইতে পারে না। এবং যেগুলা কথা বের হয় সেগুলো আল্লাহই তাকে দিয়ে বলায়। সে নিজে থেকে কিছু বলে না, আল্লাহই তাকে দিয়ে বলায় ওই কথাগুলা। তাহলে এই কথাগুলা তো আসলে আল্লাহর কথা। আল্লাহ বলছে এগুলা। এখন আল্লাহ যদি এইভাবে মিথ্যা কথা কয় তাহলে তো একটা বিরাট মুসিবত ভাই। আপনি আপনার না, নবীরে আপনি মিথ্যাবাদী এটা বানায় দিলেন যে মিথ্যা সে কথা সে বলতেছেন, সে কিন্তু আজওয়া আমি তো খেজুর জিনিসটা খাওয়ানোর জন্য দেখতেছি মিথ্যা কথা যে বলছে। একটা জিনিস আপনি পুরা হোল সিস্টেমটাকে আপনি একটা রহস্য হিসাবে ধরেন না, যে একটা রহস্যর মধ্যে আমাদের রাখছে, যে মিথ্যা সব কথা বলে রহস্য আমাদের রহস্য রাখছে এটা উদ্ঘাটন নাকি? করতে এটা দেবে না, এটা হচ্ছে সব রহস্য কনভেনিয়েন্স আমাদের উদ্ঘাটন অনুযায়ী। করতে শুনেন দেবে ভাই, না। দিলে তো সে রাকিব ভাইয়া, সৃষ্টিকর্তা, তার মাহাত্ম্যটা কিভাবে থাকলো? তার মাহাত্ম্যটা আমাদের উপর তো থাকবে রাকিব, না তাহলে। তার হ্যাঁ, এটা মাহাত্ম্য বোঝার জন্য অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস হইতে হবে। তার অন্ধবিশ্বাস। মাহাত্ম্য বোঝার জন্য অন্ধবিশ্বাস হইতে হবে। রাকিব ভাইয়া, এই ধরনের কথা আমি আমি আপনার একটু বলি। এই ধরনের কথা হ্যাঁ, তো কোনো হিন্দুও বলতে পারে। বলতে পারে না কোনো একটা হিন্দু? একই আপনি যে পারবে। রিজনিং ব্যবহার করতেছেন, একটা হিন্দু একই রিজনিং ব্যবহার করে কেন গোবর গোমূত্র খাওয়াটা একটা রিজনেবল বিষয়, এটা সে বলতে পারে না? আপনার একই কথাগুলো ব্যবহার করে কেন তার হিন্দু পারে, ধর্মে বিশ্বাস করা একটা রিজনেবল বিষয়, একই একই ইয়ে বলতে পারে, পারে না? পারে, তাহলে আপনার আর পারে। একজন হিন্দুর মধ্যে পার্থক্য কই? আপনার আর আচ্ছা, একজন হিন্দু, একজন মূর্তি পূজারীর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এটাই, আমি আসিফ ভাইকে বলছি যে আমার যে মুসলমান ধর্মটা যে মানে ওদের থেকে বেটার, এই একটা জায়গায় আমি যদি বলি, ও হিন্দু ও ধর্ম ও দেখেন ও যে ও ও ও সীতাদাহ। ও ও ও ভাই 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 একটা সেকেন্ড। কিসের বেটার? কিসের বেটার ভাই? আপনি তো মানে আমি আপনার এই বেসমেন্টেই তো জায়গাটা এই অন্ধবিশ্বাস। জায়গাটা একটু বলতে দেন আমাকে, একটু বলতে রাকিব দেন। ভাইয়া, রাকিব ভাই রাকিব এক ভাইয়া, সেকেন্ড। আপনি শুনেন ভাইয়া, শুনেন। হুম, যেখানে হুম। আপনি কনভেনিয়েন্স অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যেখানে আপনি অন্ধবিশ্বাস চুজ করতেছেন এবং পছন্দ অনুযায়ী আপনি বলতেছেন যে এই জায়গায় রিজনেবল, সেটা তো আল্টিমেটলি রিজনেবল হইল না। সেটা তো আল্টিমেটলি আপনার পছন্দ অনুযায়ী বাছাই করা অন্ধবিশ্বাস হইল। ঠিক তেমনি একজন হিন্দুর কাছে যেমনটা হচ্ছে তার ইয়াটা 100% তো অযৌক্তিক না। কিছু, কিছু ক্ষেত্রে অবশ্যই আমি তার আমি আপনার মতো তার যুক্তি আমি আছে। নিউট্রাল পয়েন্ট থেকে বলি, শেষ করতে দেন রাকিব ভাইয়া। হোয়াট এক দ্য সেকেন্ড। হেল নিউট্রাল ভাই, পয়েন্ট হোয়াট থেকে দ্য বলি। হেল, শেষ করতে পারেন তো? হ্যাঁ, না, নিউট্রাল পয়েন্ট থেকে আপনি বলতে পারবেন না, তার তো অন্ধবিশ্বাসী ভাই। নিউট্রাল পয়েন্ট থেকে আপনি বলতে পারবেন না, না এইজন্য কারণ আপনি আপনার কনভেনিয়েন্স অনুযায়ী আগে থেকেই বাছাই করে নিছেন। যে হ্যাঁ, আমাদের যেখানে অন্ধবিশ্বাস আছে ওই জায়গায় ওইটা হচ্ছে মিস্ট্রি। ঠিক তেমনি আ আ হিন্দুও বলতে পারে যে যেই জায়গায় অন্ধবিশ্বাস আছে, যেই জায়গায় মনে হইতেছে যে আরে এটা তো ফালতু দাবি একটা। সেখানে একটা হিন্দু বলতে পারে যে ভাই এইখানে তো একটা রহস্য আছে, রহস্যের অথবা মধ্যেই এটা আছে সহি না। স্রষ্টার লীলা খেলা। অথবা এটা সহি না ভাই। হ্যাঁ, রহস্যের মধ্যে হচ্ছে লীলা খেলা বা এটা সহি না। এই একই কথা। আপনি যে কথা বলতে পারতেছেন, যে কথাগুলো আপনি বলতেছেন আপনার ধর্মকে ডিফেন্ড করার জন্য, একইভাবে একটা হিন্দু সেম কথাই বলতে পারে। আপনার আর একটা হিন্দুর মধ্যে তো তাহলে কোনো পার্থক্য নেই। ফারাজ ভাই ধরেন উনি এখন হিন্দু ধর্মের একটা অযৌক্তিক বিষয় বা বর্বর বিষয় তুলে এনে আমাদেরকে বলল, দেখেন হিন্দু ধর্মে এটা আছে, এটা ইসলামে নাই। তখন আমি যদি হিন্দুকে বেটাকে আনি, হিন্দু বেটায় যে অন্ধবিশ্বাসী, ওই বেটারে আনলে কিন্তু উনিও হিন্দু বেটাও কিন্তু ওনার মতোই বলবে, ভাই এটা কি সহি কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ হইতাছে, নিশ্চয়ই এটা সহি না। আর সহি হইলে তারপরে এটার আসিফ ভিতরে ভাই আমি আপনি নিশ্চিত। ওইভাবে কেন দেখতেছেন? হ্যাঁ, ওইভাবে কেন ওইভাবে কেন দেখতেছেন? আপনি তো দেখতেছেন? এভাবে এইভাবেও কেন দেখতে দেখতেছেন পারেন। না? এভাবেও দেখতে পারেন না। আসলে যে এটা বুঝাইছে, এটা দ্বারা এটা বুঝাইছে। ওটার মধ্যে একটা মিস্ট্রি আছে। মিস্ট্রির মধ্যেই আছে ইসের ভগবানের লীলা খেলা। এভাবেও তো ধরে নিতে পারেন আসিফ ভাই। ধরে নিতে পারেন নাকি আচ্ছা, আপনি? হিন্দু ধর্মটা আমি বলি, হিন্দু ধর্মটা আমার কাছে একটা জায়গায় আমি বাতিল করে দেই, এক ভাই, ভাই জায়গায় যেই জায়গায় আপনি একটা বাতিল পয়েন্টে টোটালি করতেছেন, বাতিল করে দেওয়া ভাই হয়, সেটা বলি। আপনি এই যেই পয়েন্টটা জায়গায় পয়েন্টে বলি, বাতিল সেই করতেছেন, পয়েন্টটা বলি। রাকিব ভাই যেই হ্যাঁ, পয়েন্টে আপনি বাতিল করতেছেন, আপনি তো কিছুক্ষণ হ্যাঁ। আগে আপনার ধর্মের একটা বিষয় সহি না বলছেন বা এটা একটা মজেজা একটা কিছু বলছেন। এই একই কথা তো ওই যেই পয়েন্টে আপনি হিন্দু ধর্মকে বাতিল করতেছেন, ওই হিন্দু বেড়ায় তো আপনার ওর মতোই একই কথা বলবে। সরি আসিফ ভাই, ওর ওই যে পয়েন্টটা সে বাতিল বলতেছে, সে সে পয়েন্টটা সে ওইভাবে কেন দেখতেছে? সে তো অন্যভাবেও দেখতে পারে। যে অন্যভাবেও দেখতে পয়েন্টটা পারে। যে কোনো যেকোনো পয়েন্ট পয়েন্ট। সে ইয়ে করবে। সে ওইভাবে কেন দেখতেছে? আচ্ছা, সে তো সেই অন্যভাবেও পয়েন্টটা দেখতে একটু পারে। শুনবেন, একই কথা। রাকিব ভাই আমরা রাকিব সেই ভাইয়া, পয়েন্টটা শুনতেই একটু চাই না। শুনবেন। রাকিব ভাই শুনতেই চাই না আমরা। ওই পয়েন্টটা হ্যাঁ, আমরা শুনতেই চাই না। ওই পয়েন্টটা যদি যাই হোক না কেন, সেই পয়েন্টের ক্ষেত্রে আপনি আপনার দেয়া যুক্তিটাকে ব্যবহার করে একজন হিন্দুর জায়গায় বসে না, আপনি এটা আপনার বড় একটা যুক্তিটা। পয়েন্ট আসিফ ভাই, বড় একটা পয়েন্ট, একটু শোনেন না, 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড। সেটা হচ্ছে আচ্ছা যে বলেন। ওরা হচ্ছে ওই যে বিধবা যে চিতাতে পুড়ে মারার যে একটা বিধান ছিল, এটা তো সেই ভাই সহি বিধানটা না। কে এটা তো সহি না। এটা তো সহি না। না, সেই বিধানটা তো ওরা তুলে দিছে না। তো আমার আরে ভাই কথা যে এটা তো সহি ছিল না। সৃষ্টিকর্তার সহি সৃষ্টিকর্তার ভাই কোনো ভাইরে বিধান, সৃষ্টিকর্তার রকিব কোনো ভাই, বিধান রাকিব কি ভাই, বাতিল হতে পারে? রাকিব ভাই, যেটা রাকিব ভাই, হ্যাঁ, রাকিব ভাই, হ্যাঁ, রাকিব ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো হ্যাঁ। সহি ছিল না। ওইটা তো যেই গ্রন্থে লেখা ছিল সেখানে সহি ছিল না। এখানে রাবির একটা সমস্যা ছিল। সৃষ্টিকর্তার বুঝছেন? বিধান তো রাবি দোষ অবশ্যই বাতিল করছে। হতে পারে। অবশ্যই বাতিল হতে পারে ভাই। যে আপনাদের কত কিছু ইয়ে হইছে না? আপনাদের কত কিছু ওটা কি জানি ভাই, মানসুখ হয় নাই মানসুখ হয়ে গেছে আপনাদের না? ধর্মের কি জিনিস বলেন? মানসুখ হয় নাই? কি বলেন ভাই? এই নাসেক মদ মানসুক, খাওয়া নাসেক মানসুক। মদ হ্যাঁ, মদ খাওয়া যে মানে ৩ বার সেটা মদ তো খাওয়ার ওই আয়াত চেঞ্জ হইছে এটা জানেন? সেটা তো কোরআনেই আছে। কোরআনে হ্যাঁ, তো এটা তো আছে। বাতিল তো হইলই। বাতিল তো সে তো হইল। বাতিল হইলই ভাই।
কিন্তু কিন্তু এটা তো আচ্ছা, ওদের আচ্ছা ওদের রাকিব ভাই, ধর্মগ্রন্থ প্রকাশের পরে। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে রাকিব ভাইয়া। হ্যাঁ, ধরেন ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আপনি এবার এটা হ্যাঁ, ইয়ে করে নিয়েন না, পার্সোনালি নিয়েন না। আহ, হ্যাঁ, আপনার কোরআন হাদিস আছে দেখেই বলতেছি। ধরেন আমি আপনার বাসায় গেলাম, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হুম, এখন হুম। আপনার বাসায় যে আমি ধরেন 3-4 দিন থাকবো, আপনার পরের দিন সকালবেলা অফিসে যেতে হইলো। আপনি কি কোরআন হাদিস মতো ফলো করে আপনি কি আপনার ওয়াইফের ব্রেস্ট আমাকে সাক করতে দিবেন? যে সাক করলে তার আর আমার মধ্যে মা ছেলে সম্পর্ক হয়ে যাবে, তাহলে তাদের আমার আমার আর আপনার ওয়াইফের মধ্যে কখনো জিনা হবে না। অফেন্ডেড হয় না, কজ এটা আমার মুখের না, কথা না, না। না, 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 আমি ওইরকম না, এরকম আমি কি আমি ওইরকম না, আমি এরকম কি বুঝছি তো, করতে আমি দিবেন? সিচুয়েশন বুঝি, আমি ওরকমটা প্র্যাকটিক্যাল মানুষ, ওরকমটা সমস্যা আপনি নেই। রাকিব ভাই, ওটা কি না, আমাদেরকে করতে না, দিবেন? না, কেন করতে দিবেন না? না, এটা তো অসামাজিক একটা বিষয়, জন্য করতে দিব না। এটা যে এটা এটা যে এই স্টেপ অসামাজিক আছে বিষয়টা কে করতে করতে বলে গেছিল? রাকিব আসিফ ভাই ভাই, মনে হয় প্লিজ প্লিজ রাকিব একটু ভাই এটা দেখেন। এই 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 হাদিসটা, হ্যাঁ, এই অসামাজিক হাদিস বিষয়টা, এরকম একটা এই হাদিস আমি শুনেছি, এই হ্যাঁ। অসামাজিক বিষয়টা বাই যে জিনিসটা উনি ক্লেম করলো, এটা একটা অসামাজিক কাজ। ভাই, এই হাদিসের ভিতরে অসামাজিক, হাদিসের ভিতরে প্লিজ একটু সবচেয়ে দেখান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে মোহাম্মদ যে একটা মুচকি হাসি দিল। মুচকি হাসিটা আমার আমি ভুলতে পারি না, বুঝছেন? এই হাদিসটা কি আপনি কি দেখতে চান রাকিব সাহেব? না, না, আমি হাদিসটা আমি শুনছি, আমি জানি হাদিসটা, শুনছি, জানি। কিন্তু বিষয়টা হলো কি, আসিফ যে ভাই, কিছু এটা কিছু দর্শকদের হাদিস দেখা কিন্তু, উচিত আসিফ ভাই, নাইলে পরে আমার ক্যারেক্টার খারাপ হয়ে যাবে ভাই। ভাই আমার ক্যারেক্টার খারাপ হয়ে যাবে বলে যে কি ফারাজ ভাই কি কথা বলে। প্লিজ দেখান ভাই, আমার কথা বলতে ইজ্জতের দিন জন্য না। একটু দেখান। ঠিক আছে। আপনারা কথা বলেন, আমি বের করি। আচ্ছা, আমি বলি যে কিছু কিছু লেটস সি হাদিস যে এই কিন্তু অসামাজিক কাজটা অবস্থা এবং রাকিব ভাইয়া, অবস্থার রাকিব পরিপ্রেক্ষিতে ভাইয়া, ওই সাময়িক সময়ের জন্য কিন্তু কিছু কিছু হাদিস ওই ওই না ওই হয়েছে। ওইটা আপনি কিন্তু সারা আপনাকে জীবন এটার ফলো এভিডেন্স দিতে করতে হবে, পারবেন যে ওইরকম ওটা কিন্তু বলা নাই। ওইটা কিন্তু বলা নাই রাকিব সারা ভাইয়া, জীবন ফলো করতে এটাকে হবে। রাকিব ভাইয়া, আপনি কি এটা প্রমাণ করতে হ্যাঁ, পারবেন যে ওইটা শুধুমাত্র ওই সময়ের জন্য ছিল, এরপরে বাতিল? এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে, ওই যে ও, দিল হাদিসের থেকে ফিল কনভিনিয়েন্স অনুযায়ী নিতে হবে নাকি? যেরকম কনভিনিয়েন্স অনুযায়ী হিন্দুরা নিচ্ছে, যে তারা তাদের ইয়েটাকে না, ওই যে তাদের একটা প্রথাটাকে, হিন্দু ধর্মের প্রচলিত একটা প্রথাটাকে তারা বাতিল করে দিচ্ছে, ওই রকম কনভিনিয়েন্স অনুযায়ী নিতে হবে নাকি? যেমন ধরেন ফারাজ ভাই, যেমন ধরেন নবী নবী মোহাম্মদের আপনি সময় আপনার যেই আমরা পয়েন্ট হচ্ছে গুলা মুখ থেকে আমরা বলতেছেন রাকিব ভাইয়া, তখন তো রাকিব ভাইয়া, কি রাকিব বলে ভাইয়া, আপনার রাকিব ভাইয়া, শিশু তো রাকিব আবিষ্কার ভাইয়া, হয়নি, রাকিব ভাইয়া, শিশু আবিষ্কার শুনেন হয়নি, না তখন ভাইয়া। কি ঢিলা যে গুলুক করছি পয়েন্টটা না। যে পয়েন্টটা আসলে যে পয়েন্টটা আপনি নিজে বলবেন, সেই পয়েন্টটা ডিফেন্ড করেন, অন্য পয়েন্টে যায় না। যে পয়েন্টটা আপনি বলতেছেন, দেখেন আমরা সেই পয়েন্টটা শুনতেছি, অ্যানালাইসিস করতেছি, এবং ওই পয়েন্টেই আপনাকে রেসপন্স করতেছি, নিজে থেকে কোনো পয়েন্ট দিচ্ছি না, নতুন করে পয়েন্ট বানাচ্ছি না। আপনি বারবার চেঞ্জ করতেছেন কেন? থ্যাংক ইউ আসিফ ভাই, আমার ইজ্জত একটু বাঁচান প্লিজ। আচ্ছা, রাকিব ভাই, আপনি এই যে মুয়াত্তা মালিকের এই বিখ্যাত হাদিসটা একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন। আমার স্ক্রিন তো ছোট ভাই, আমি তো করতে পারতেছি না, সরি ভাই, আসলে স্ক্রিন জুম করা যায় কিভাবে, আমি একটু দেখি তাহলে দুই তার। দুই হাত দিয়ে ইয়া করেন, জুম হয়ে যাবে। পড়লে সওয়াবও আছে, এটার সাথে সওয়াবও আছে ও আপনার আচ্ছা, আচ্ছা, সাথে। হ্যাঁ, 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 করবো। হ্যাঁ, হ্যাঁ, জি জি। আল্লাহ আচ্ছা, আল্লাহ সন্তানের দুধ আল্লাহ পান করানোর বিধান সম্পর্কিত অধ্যায়, পরিচ্ছদ 1, শিশুদের দুধ পান করানো। রেওয়াত 7, নাফি রহমতুল্লাহ আনহু হইতে বর্ণিত, সালিম ইবন আবদুল্লাহ রহমতুল্লাহ আনহু তাহার নিকট বর্ণনা করিয়াছেন যে তিনি যখন দুগ্ধপোষ্য ছিলেন, তখন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ তাহাকে পাঠাইলেন তাহার ভগ্নী উম্মে কুলসুম বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, এবং বলিয়া দিলেন, ইহাকে সালিমকে 10 বার দুধ চোষাইয়া দিন, যেন সে আমার নিকট প্রবেশ করিতে পারে। সালিম বলেন, উম্মে কুলসুম আমাকে 3 বার দুধ চোষাইছেন, তারপর আমি পীড়িত হই, তাই আমাকে 3 বার ছাড়া আর দুধ পান করার নাই। যেহেতু উম্মে কুলসুম আমাকে 10 বার দুধ পান করার নাই, তাই আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রবেশ করিতাম না। হাদিসের মান আচ্ছা, তাহফিক অপেক্ষমান, এটা বর্ণনাকারী রাবি। মুয়াত্তা মালিকের হাদিসের এখনো তাহকিক হয় নাই। আমি আপনাকে তাহলে এই হাদিসটার আরেকটা ভার্সন একটু দেখাচ্ছি। এটা আরো মজার। এই হাদিসটা একটু পড়েন ভাই। বয়স্ক লোকে দুধ পান করলে পড়েন। আচ্ছা, সুনান ইবনু মাজাহ 9 বিবাহ, পরিচ্ছদ 9-36, বয়স্ক লোককে দুধ পান করলে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটা কি সালহা নাকি সালহা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সালেমের যাতায়াতের কারণে আমি আমার স্বামী আবু আহ হুযায়ফার চেহারায় অসন্তুষ্টির ভাব লক্ষ্য করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে
দাও। সে বলল, আমি তাকে কিভাবে দুধ পান করাবো? সে যে বয়স্ক পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলেন, আমিও অবশ্য জানি যে সে বয়স্ক পুরুষ। সে তাই করল। দুধ পান করানোর পর আবু হুযায়ফার চেহারায় আমি কোনো অপছন্দের ভাব লক্ষ্য করিনি। রাবী বলেন, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। আচ্ছা, তারপরে সহিহুল ঠিক আছে। বুখারী, এই এর হাদিসটা নাম্বারটা দেওয়া আছে মুসলিম। জি, এই হাদিসটার তাহকিক আমরা একটু দেখে নিই। এখানে কি লেখা ভাই? সহিহ, হ্যাঁ সহিহ। আচ্ছা, ঠিক আছে। আরো হাদিস আমরা পড়তে পারি। আ না, ঠিক আছে, এই আচ্ছা, জিনিসগুলো আমি এই বুঝতে পেরেছি। তাহলে একটু সেম একই আসবে, রাকিব ভাই একই আমাকে রকমই একটা আসবে। একটা প্রশ্নের উত্তর দেন তো রাকিব ভাইয়া। হ্যাঁ, এই যে জি, আপনি যে কাজটাকে অসামাজিক কাজ বললেন, এই অসামাজিক কাজটা জি। কে করতে বলে গেছিল? না, বলে গেছিল, এটা তো আমি তো বললাম যে তখন হয়তো কে সেই বলে গেছিল? পরিপ্রেক্ষিতে কিছু একটা হয়েছে। এই হ্যাঁ, নবী মোহাম্মদই অসামাজিক বলে গেছে। কাজটা এই অসামাজিক কাজটা নবী মোহাম্মদই করতে বলে গেছিল, যেই কাজটাকে আপনি অসামাজিক বলতেছেন। ওকে, নেক্সট কোশ্চেন। কিন্তু রাকিব ভাইয়া ফারাজ ভাই আমার বলেন তো তো একটা কোনো কিছু, প্রশ্ন ছিল। ফারাজ ভাই আমার তো একটা একটা ভাই প্রশ্ন ছোট ছিল। ছোট 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 একটা প্রশ্ন আছে ভাই, ছোট লাস্ট একটা প্রশ্ন। আচ্ছা, রাকিব ভাই বলেন তো কোনো কিছুকে হালাল বা হারাম কে করতে পারে? আল্লাহ। আল্লাহ ব্যতীত? আল্লাহ ব্যতীত তো আর তো কারো করার ইয়ে নাই, ইসলামিক মানে ইয়ে আল্লাহ অনুযায়ী। বললে নবী মোহাম্মদ, মানে আল্লাহ তো সরাসরি কথা বলবেন না, আল্লাহ বললে নবী মোহাম্মদ, এছাড়া তো আর হ্যাঁ, কেউ না, হ্যাঁ, রাইট? ভায়া 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 নবী মোহাম্মদ। জি। ওকে, নবী মোহাম্মদ এটা কি করে গেছে? এটা তাহলে কাজটা কি করে গেছে, হালাল না হারাম? না, এটা হালাল করে গেছে, কিন্তু এটা তো ওই হয়তো হালাল সেই করে গেছে, সময় ওকে। পর্যন্ত বা সেই এখন এই কাজটা সেই করে, সময় এই কাজ সেই এইটা এই এটা ফারাজ ভাই নবী তো বলে যায় নাই যে এটা সেই সময়ের জন্য। আমি একটা হাদিস দেখাচ্ছি। নবী তো এখানে কোথাও বলে নাই যে এটা এই সময়ের জন্য। তাহলে এই সেই সময়ের জন্য এই কথাটা যে ওই আমাদের রাকিব ভাই বলতেছে এটা তো নবীর উপরে হুম, মিথ্যা হুম। এবং বুখারী শরীফের ১০৯ নম্বর হাদিস অনুসারে নবী বলেছে, "যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।" ওই হাদিসে কোথাও লেখা নেই এটা এই সময়ের জন্য। তাহলে এই যে সেই সময়ের জন্য এই কথাটা যে উনি আরোপ করলেন নবীর উপরে, উনি তো জাহান্নামে উনার ঠিকানা বানিয়ে নিচ্ছেন। না, আসিফ ভাই, কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের কমন সেন্স ইউজ করতে হবে না? যে যেমন আমি যেটা যে একটু আগে না, না যেটা আচ্ছা বললাম যে ঠিক আছে একটা ভিডিও দেখে নেন তো কমন একটু সেন্স দেখেন তো। কমন সেন্স দিয়ে আপনি আমাদেরকে ইয়েটা দেন, রেফারেন্সটা দেন, আপনার আচ্ছা কথার আমরা একটা ভিডিও রেফারেন্সটা দেখে দেন। নেই। উনি মানে আলেমরা কি বলে এই বিষয়ে? কমন সেন্স বিষয়ে আলেমরা কি বলে দেখি। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن খবরদার আন্দাজ অনুমান করে কথা বলো না। ইজতানিবু কাসীরাম মিনাজ জান, অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো। আদেশটা কার? আন্দাজে কোনো কথা আমরা বলবো না, অনুমান নির্ভর কথা বলবো না, কারণ ইন্না বা'দা যান্নি বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয়, ফলে পাপ হয়, ঠিক কি না? আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা, বেশিরভাগই ভুল। তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোনো মুমিন বলতে পারে? খবরদার। আচ্ছা ভাই, মানে এই যে আপনি আন্দাজ অনুমান নির্ভর যে কথা বলছেন যুক্তি ব্যবহার করে, এইটা তো কোরআনে পরিষ্কারভাবে বলা আছে যে অনুমানকারীরা ধ্বংস হোক। আপনি অনুমান করছেন কেন? এটা তো একটা সার্টেন কিছু বিষয় উনি বলছে যে হয়তো যে অনুমান নির্ভর ওই কথাগুলো বললে ওই জিনিসটা যে সমাজের সার্টেইন জন্য ক্ষতি কিছু হবে। বিষয় বলেছে সেটা একটু সমাজের দেখান জন্য আমাদেরকে। দলিল থেকে এটাও দেখান তো ২ টা। আপনার অনুমান রাকিব ভাইয়া, এই যে আপনি যে বললেন এটা সার্টেন কোনো বিষয়, এটাও তো আপনার আলাদা অনুমান, নাকি এটার এভিডেন্স আছে? এটা কি কোনো এভিডেন্স আছে নাকি আরেকটা অনুমান করলেন? অনুমান যে করা যাবে না, এটা এটা কিছু কিছু বিষয় এই সম্পর্কে আপনি আরেকটা অনুমান করলেন। আরে ভাই কি একটা বিপদ! না, কি একটা ও বিপদ! না, না, বিষয়টা হলো যে আপনারা ভাই হচ্ছে যে মানে ভাই সবকিছুতেই যদি রাকিব ভাই, if you রেফারেন্সটা don't mind, if you don't mind, if you don't mind, I really have to show you something. আপনি যে ফাঁদে পড়ে গেছেন, I really have to show you something. লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। খুব খুব কিউট ছিল ভাই। খুব কিউট ভাই। যা বলতেছেন ভাই মানে প্রত্যেকটা জায়গাতে তো আপনি আটকায় যাচ্ছেন। রাকিব ভাই কেমনে কি বলেন তো? নাস্তিকরা এত আর হচ্ছে শোনেন আরেকটা জিনিস, আমি এরা কিন্তু তো সব ইসলামিক শয়তানের স্কলারের অনুসারী। স্কলারের কিন্তু সব ব্যাখ্যা আমি মানিও না। কারণ আমার আপনি নিজের কিছু হ্যাঁ, আপনি নিজেই কারণ আলেম নাকি? নিজেই আলেম। না, না, নিজেরও তো কিছু মেধা আছে না? উনারা বলল আর আমি এটা মেনে ভাই নিলাম। আপনার মানে কারণ আমি তো মেধা আগে চেক ব্যবহার করতে করে হবে না? নিজের বিবেক বুদ্ধি হ্যাঁ। ব্যবহার করে ইসলামকে বোঝা, দিনকে বোঝার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করা, এটা যে সম্পূর্ণ হারাম এটা কি আপনি জানেন? আমি কি এখন সেটা বের করব ভাই দলিল?
একটু আগে দেখান আপনাকে দেখি কি দেখাইলো, দলিল। একটু আগে আপনাকে দেখাইলো রাকিব ভাই, 2 মিনিট আগে, 2 মিনিট কোন আগে, 2 মিনিট না, 1 মিনিটও হয়নি। আপনাকে ওই দেখাইলো যে যে অনুমান করা ওই যাবে যে না। আপনি বলতেছেন আপনি আজারি বক্তব্যটা। দাঁড়ান, হ্যাঁ, আরজাবির বক্তব্যটা অনুমান করা যাবে না। আপনি বলতেছেন আপনি সব মানেন না। এটা তো এটা তো কিছু ক্ষেত্রে আপনি কি করেন? নিজের মতো বানায় নেন, এটা একটা অনুমান করেন। কথার পরিপ্রেক্ষিতে কথা বলছে, এটা আজ এ কিন্তু হোল তো মানে আর বলে যেই নাই না। ক্ষেত্রে মানেন না রাকিব ভাই, যে ক্ষেত্রে আপনি মানেন না সেই ক্ষেত্রে কি করেন? নিজের মতো অনুমান করেন। না, যে ক্ষেত্রে মাইনে আমি সেটা ক্রস চেক করি। ক্রস চেক করে যদি আপনার সপক্ষে প্রমাণ না পান তাহলে? না, ক্রস চেক করার পর তো সত্যটা বের হয়ে আসবে না। সত্যটা তো তাহলে আপনি কি ওই যে দুধ খাওয়ার বিষয়ে ক্রস চেক করে সত্য পেয়েছেন নাকি অনুমান করেছেন? না, এটা সত্য, এটা সই, এটা তো অস্বীকার করার কিছু নাই, কিন্তু এটা দেন আমি এইভাবে দেন চিন্তা তাহলে করি, ভাই এভাবে দেন থিঙ্কিং তাহলে করি যে ওই এটা অসামাজিক কাজটা এখনো কি আছে তাহলে রাকিব ভাইয়া? না, ওইটা বলবৎ আমি ওইভাবে বলবো না, কারণ হচ্ছে যে কিছু কিছু বললাম তো যে সময়ের বলবেন নাকি পরিপ্রেক্ষিতে অনুমানের কিছু কিছু ভিত্তিতে? আপনাকে। বলবেন নাকি রাকিব ভাইয়া আর বলবেন নাকি এটা কিন্তু কখনো কোথাও কেউ বলেও নাই ভাই, ফারাজ ভাই, এটা কিন্তু বলেও নাই যেটা মানতে হবে। রাকিব ভাইয়া কিউট হুম। একটু দেবেন। ওটা কি যে আপনি হুম। যে কথা বলতেছেন ওটা আপনি মানবেন না, ওটা একটা সার্টেন সময় যেটা ছিল, এটা কি অনুমানের ভিত্তিতে বলেছেন নাকি ক্রস চেক করে বলেছেন? না, এটা আমি মানে আমি আমি কমন সেন্স থেকে বলছি, আচ্ছা ফারাজ ভাই, আমি এখন বুদ্ধি বিবেচনা অনুমান দেখাচ্ছি থেকে হচ্ছে, বলছি। অনুমান ফারাজ ভাই এখন দেখাচ্ছি মানে হচ্ছে, অনুমান থেকে বলছেন। ফারাজ ভাই আচ্ছা, এখন এটা আপনি দেখাচ্ছি হচ্ছে, অনুমান বলতে পারেন, আ রাকিব বুদ্ধি ভাই, বিবেচনা রাকিব ভাই, বলতে পারেন, যেটা বলেন। রাকিব ভাই, জি। রাকিব ভাই এই হুম। হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন আমাদেরকে। সুনান আবু দাউদ শরীফের হাদিস পড়ে শুনুন। আচ্ছা, মোজার উপর মাসা করার নিয়ম। আমাস রহমতুল্লাহ আনহু পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। তাতে রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ধর্মের মাপকাঠি যদি রায়ের, মানুষের মন গড়া অভিমত ও বিবেক বিবেচনার উপর নির্ভরশীল হতো, তাহলে মোজার উপরিভাগের চেয়ে তলার দিক মাসা করাই অধিক যুক্তিসঙ্গত হইতো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের মোজাদ্বয়ের উপরিভাগই মাসা করেছেন। এই সহিহ কথাটার হাদিস। মানে আচ্ছা, কি? এটা যদি একটু মানে কি একটু যদি আমি মানে আপনাকে বলে দিতে পারবো, কিন্তু আপনি নিজেই একটু আ চিন্তা করেন যে এটার মানেটা কি? এই যে ধর্মের মাপকাঠি মানুষের রায়ের মানে মন গড়া অভিমত বা বিবেক বিবেচনার উপর নির্ভরশীল না। এটাই এই হাদিসে বোঝানো হয়েছে। আপনি বলেন দেখি এখানে কি কিন্তু বোঝানো হয়েছে? তাহলে একটু দাঁড়ান। তাহলে মোজার উপরিভাগের চেয়ে তলার দিকে মাসা করা অধিক যুক্তিসঙ্গত হইতো। আচ্ছা, আচ্ছা। আপনি এটা পরে আরো আচ্ছা। চিন্তা করেন এই হাদিসটা নিয়ে। আমি আপনাকে আচ্ছা, পরে ওকে, ওকে। এটা বুঝাতে চাচ্ছে যে আমার উপরিভাগে যেটা লেখা থাকবে ওইটাই চিন্তা করতে হবে, মানে বিবেচনা করতে হবে, তাই তো? মানে নবী যেটা করেছে সেটা অন্ধভাবে অনুসরণ করতে হবে। নিজস্ব বিবেক বিবেচনা, মন গড়া অভিমত এগুলা ধর্মের ক্ষেত্রে করা যাবে না। এটা এখানে বলা হয়েছে। আচ্ছা পরে আরো একটা হাদিস পড়ি। বুখারী শরীফের হাদিস। আ এইটা হচ্ছে বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এটা। বুখারী শরীফ বাংলা তর্জমা ও ব্যাখ্যা খন্ড ৭ পৃষ্ঠা ৩১০। এইখানে এই জিনিসটা একটু পড়েন তো ভাই। এখানে কি লেখা? ওই যে যেটা মার্ক করা আছে সেটা? হ্যাঁ, হ্যাঁ, মার্ক করাটা জোরে পড়েন। আচ্ছা। সাহাবী সাহল ইবনে না, উপরে হুনাইফ আগে রাদিয়াল্লাহু আনহু। টাইটেল। ও আচ্ছা। কোরআন সুন্নাহকে উপেক্ষা করিয়া বিবেক ও যুক্তির অবতারণা করা অতি জঘন্য। আচ্ছা। সাহাবী ওনারা বলিয়াছেন, হে মুসলমানগণ, তোমরা দিন ধর্মের ব্যাপারে স্বীয় বিবেকের প্রতি সন্দিহান থাকিও। থাকিও বলছে? এটা তো বুঝলাম না। ইহার উপর নির্ভর করিয়া চলিও না। উহার ভ্রান্তি অবধারিত। মানুষের বিবেক ভ্রান্তির একটা সুস্পষ্ট নজির প্রত্যক্ষ করো। ভাই এটা বুঝি না, একটু বুঝাই বলেন তো এটা। আচ্ছা আপনি পরে একটু ঠান্ডা মাথায় এটা বুঝেন, হ্যাঁ? আমি তো দেখাই দিলাম YouTube থেকে বের করে। পরে একটু ঠান্ডা মাথায় বুঝেন। আচ্ছা, আমরা একটা আকীদা গ্রন্থ থেকে একটু পড়ি যে এই যে মানে আ এই যে দেখেন আকীদা গ্রন্থে যে বলা আছে বিবেক বিবেচনা একটু বলেন করা। না। এবার ওটা একটু বলেন তো কি বলছে ওখানে ওই জিনিসটাতে? এখানে বলা হয়েছে যে কোরআন সুন্নাতে যেটা লেখা আছে সেই বিষয়ে নিজস্ব বিবেক এবং যুক্তির অবতারণা করাটা অত্যন্ত জঘন্য। মানে বলা হয়েছে যে বিবেকটা ভুল। আপনি যে বিবেক ব্যবহার করতেছেন এটাতে ভুল, অবশ্যই সেটা ভুল হবে। কিন্তু যেটা দিনে লেখা আছে, কোরআন এবং হাদিসে লেখা আছে, এটা আপনার যুক্তি বিবেকরে একপাশে রাইখা আপনার কোরআন এবং সুন্নাহকেই ফলো করতে হবে। এবং না, আমাদেরকে এখানে হ্যাঁ বলেন। আরেকবার বের করেন না ভাই। আরেকবার বের করেন তো ওটা ভাইয়া প্লিজ। ওই আচ্ছা, জায়গাটা, ওই পয়েন্টটা শুধু। আমি জাস্ট একটা লাইন একটু হাইলাইটস করব। হ্যাঁ পড়েন। আচ্ছা, এখানে বলছে না যে তোমরা
দিন ধর্মের ব্যাপারে স্বীয় বিবেকের প্রতি সন্দিহান থাকিও, এই লাইনটা দ্বারা কি বোঝাইছে? এই লাইনটার দ্বারা বুঝিয়েছে যে বিবেকের প্রতি সন্দিহান থাকতে হবে। ধর্মের ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারবে না। মানে দিনে যেটা কোরআন সুন্নাতে যেটা লেখা আছে এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারবে না। কিন্তু এটার বিপরীতে যদি আপনার বিবেক ব্যবহার করেন, এই বিবেকের বিষয়ে আপনি সন্দিহান থাকবেন। মানে বিবেক ভুলই হবে। এটা ভুলই আচ্ছা, আচ্ছা, কইতাছে আচ্ছা। আপনারে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যুক্তি আপনার ভুলই এবার কইতাছে, বুঝছি, এবার বিবেক বুঝছি। আপনারে ভুলই কইতাছে। কিন্তু কোরআন সুন্নাতে যেটা লেখা আছে সেটা অবশ্যই সহিহ, সঠিক। এটাই আপনার বুঝতে হবে। আচ্ছা, এবার এই যে ক্লিয়ার একটু আমি আগে যে আপনি বুঝছি। বিবেক এবার ব্যবহার করে ৭ টি আজবা খেজুর খাইতে মানে অস্বীকার করলেন না। এটা আপনি পুরাই কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছেন। এটাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, পরে আরো অনেক হাদিস আছে। অনেক হাদিস আছে। আমার কাছে আরেকটা জিনিস বের অনেক করে দেখা আছে। সিমিলার অনেক পাওয়া যাবে। সিমিলার আচ্ছা, চিন্তার স্বাধীনতা। সিমিলার এখানে অনেক দেখেন পাওয়া তো যাবে, কি হ্যাঁ। লেখা আছে? এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম যিনি হচ্ছে উসাইমিন, শায়েখ সালেহ আল উসাইমিন গত শতাব্দীর সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম। হ্যাঁ? শায়েখ সালেহ আল উসাইমিন সৌদি আরবের সর্বোচ্চ আলেম। হ্যাঁ? উনি কি লিখেছেন একটু পড়েন তো ভাই? আচ্ছা, আচ্ছা। চিন্তার স্বাধীনতা সম্পর্কে আমরা শুনে থাকি এবং পত্রিকায় পড়ে থাকি। মূলত এটি আকীদা গ্রহণের স্বাধীনতার দিকে আহ্বান মাত্র। আকীদা গ্রহণের স্বাধীনতা, আচ্ছা। এ সম্পর্কে আপনার মতামত কি? উত্তর: এ ব্যাপারে আমাদের কথা হলো, যে ব্যক্তি আকীদার স্বাধীনতার দাবি করে এবং যে কোনো দ্বীনে বিশ্বাসের অধিকার রাখে বলে মনে করে, সে কাফের। কারণ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীন গ্রহণ করা বৈধ মনে করে, সে কাফিরে পরিণত হবে। তাকে তওবা করতে হবে। তওবা না করলে তাকে হত্যা করা ওয়াজিব। আচ্ছা, দ্বীনের বিষয় চিন্তাপ্রসূত বা কোনো মতবাদ নয়। এটা আল্লাহর ওহী, যা আল্লাহ তার নবীদের উপর নাজিল করেছেন, যেন মানুষ তার অনুসরণ করতে পারে। আচ্ছা। ভাই ইসলাম আপনি যে একটি আপনি যে ভাই চিন্তাধারা। আপনি যে ভাই দিনের একটা বিষয় নিয়ে হ্যাঁ, যে নিজস্ব চিন্তা ভাবনা করতেছেন এবং বিবেক বুদ্ধি ব্যবহার করে আবার ভাবতেছেন যে এটা সঠিক নাকি ভুল। এই যে এই টাইপের হুম, ব্যক্তিদের জন্য কি বলা হয়েছে এখানে? তওবা করতে হবে এবং তওবা না করলে তাদেরকে হত্যা করা ওয়াজিব এখানে বলা হয়েছে। এই যে হুম। আপনার মতো মানুষকে যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন এটা নিয়ে, বিবেক বুদ্ধি ব্যবহার করতেছেন এটা নিয়ে, চিন্তার স্বাধীনতা ব্যবহার করে আপনি কোন জিনিসটা আপনি মানবেন, কোনটা মানবেন না। একটা বুখারী শরীফের সহিহ হাদিস আপনি এটা মানে মানবেন কি মানবেন না এটা নিয়ে আপনি আ যুক্তিকে ব্যবহার করছেন। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে ইসলামের বিধানটা কি ভাই? মানে কাফের বলতেছে আরকি। তওবা করবেন, মানে তওবা করে আবার ফিরে আসবেন। অথবা তওবা না করলে কি করতে হবে আপনাকে ভাই? মৃত্যুদণ্ডের কথা বলছে আরকি। ও আচ্ছা। ঠিক আছে। তাহলে তো একটা বিপদের ভিতরে আপনি আছেন। বুঝতে পারছি। তাইলে ভাই বলেন তো ভাই, আপনার কি মৃত্যুদণ্ড পাওয়া উচিত নাকি ইউ শুড লেট মি না, সাক? এইটা হোয়াট শুড ইউ ডু নাও? এইটা হচ্ছে হয়তো মানে মারাত্মক কোনো বিষয়ে সেরকম হলে এটা এটাও এটা এটাও বলছে কি আরকি। অনুমান করতেছে? নতুন আরেকটা অনুমান, নতুন আরেকটা এটা বিবেক এটা খাটানো। মারাত্মক কোনো বিষয়ে, এটা হয়তো অনুমান এটা মারাত্মক কি কইরা কোনো নতুন বিষয়ে বিষয় নতুন কোনো অনুমান ভাইয়া? রাকিব ভাইয়া, কিন্তু আপনার যে খেজুর খাওয়ার যেটা ইয়েটা দিলেন, হাদিসটা দিলেন, সেটা তো রাকিব সামান্য ভাইয়া, বিষয় না। হ্যাঁ, রাকিব ভাইয়া, হ্যাঁ, আমরা ওই হ্যাঁ। যে দুধ পানের বিষয়টাতে একটু থাকি। তো এখন কি ফয়সালা হইলো? আপনি কি বিবেক ব্যবহার করবেন নাকি ইউ শুড লেট মি কন্টিনিউ টু ইউ শুড লেট মি না, ডু দ্যাট থিং বিবেক দ্যাট আই তো ব্যবহার করতে সেড হবে বিফোর? না, বিবেক ব্যবহার করতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার বিবেক ব্যবহার আমাদেরকে ধর্ম কিছু কিছু ক্ষেত্রে আবার এটাও অন্ধবিশ্বাস বিবেক করতে থেকে বলে। বললেন নাকি? এটাও বিবেক থেকে বললেন, অনুমান থেকে বললেন? না, অনুমান না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের তো ধর্ম তওবা আমাকে করেন। অন্ধবিশ্বাসের অনুমানের উপর তাহলে কি ছেড়ে রেফারেন্স দিতে আছে? হবে। কিছু ক্ষেত্রে যে অনুমান করা যেমন যাবে, এটা ধরেন এই সম্পর্কে যে কি আপনার যেমন রেফারেন্স আছে? যেমন নবী রাকিব যে ভাইয়া, মেরাজে রাকিব গেছিল, ভাইয়া, যেমন রাকিব নবী ভাইয়া, মেরাজে গেছিল। রাকিব ভাইয়া শুনেন, এটা কি অনুমান করে বললেন নাকি এটা জি, জি, রেফারেন্স বলেন। আছে যে কিছু কিছু ক্ষেত্রে ইয়ে করা যাবে, বিবেক ব্যবহার করা যাবে? এটা কি অনুমান করে বললেন নাকি রেফারেন্স আছে? না, এটা তো এমনিতেই বোঝা যায় ও না। বিবেক এটা তো বিবেক এমনিতেই ব্যবহার বোঝা যায় যে কিছু বিবেক কিছু ক্ষেত্রে আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। যেমন নবী যে মেরাজে গেছিল, এটা আপনাকে তো ভাই ভাই অন্ধবিশ্বাসী ভাই করতে ভাই হবে। ভাই 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 একটা সেকেন্ড, একটা সেকেন্ড। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। I had to do it ভাই। ঠিক আছে। এতটা obvious ভাই কেমনে হন? কেমনে হন? রাকিব ভাই অনেকক্ষণ কথা বললাম। আমার মনে হয় এখন তাহলে আপনাকে বিদায় জানাবার সময় এসছে। ওকে, রাকিব ওকে, ভাই ঠিক অনেকক্ষণ আছে। কথা বললাম, আচ্ছা, অনেক আরেকদিন কিছু যুক্ত আলোচনা যুক্ত করলাম। আবার হ্যাঁ, কথা হবে। অবশ্যই কথা বলবো, আসিফ ভাই, অবশ্যই আবার কথা কথা হবে। বলবো। আপনি এর পরে জি, আসলে ভালো থাকেন, হ্যাঁ। মানে And দলিল আমার প্রমাণ উপর নিয়ে মাইন্ড করে না ভাই। ঠিক আছে? না, মাইন্ড কারোর উপর আমি করি না, আমি আপনাদের আপনাদের কারোর উপরই মাইন্ড করি নাই। আমি তো বলছি ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ। কথাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু থিঙ্কিং করেন
যে কিছু কিছু ক্ষেত্রে ধর্মের ব্যাপারে কিন্তু কিছু কিছু আপনাকে ক্ষেত্রে অন্ধবিশ্বাসটা কিছু মেনে ক্ষেত্রে নিতে মানে হবে। আমাদের অন্ধবিশ্বাস দিয়ে চিন্তা করতে হবে, তাই না? এটা আপনি আমাদেরকে প্রস্তাব জি, করছেন। জি, কারণ যেহেতু আমাদের এটা এর বাহিরে, আমাদের সারাদিন জ্ঞানের পর বাহিরে, আমাদের জ্ঞানের বাহিরে যেহেতু। সারাদিন কথা বলার পর রাকিব ভাই, সারাদিন কথা বলার পর আপনার এই ধরনের আগডুম বাগডুম মানে কথা, মানে আপনার এই ধরনের যুক্তির নামে প্যাথেটিক অ্যাটেম্প শোনার পরে, ওটা নিয়ে হাসাহাসি করার পরে আপনি নিজে আবার ইনভাইট করতেছেন যে উই শুড থিঙ্ক লাইক ইউ। কেন ফারাজ ভাই? থ্যাংক ইউ আপনারা বাট কি নো ভাই থ্যাংক ইউ ভাই। ঠিকই তো থ্যাংক ইউ বলছেন ভেরি রাকিব মাচ। ভাই। মাঝে, মাঝে আপনাদের তো কোনো দরকার নেই, মাফ করেন ভাই, প্লিজ মাঝে, মাফ মাঝে তো করেন। একটু আই অন্ধবিশ্বাস উইল করতে ডু ইট পারেন, তাই না? কি রে ভাই? কখনোই অন্ধবিশ্বাস করবেন না, এটা কি কোনো কথা? এটা কি কোনো কনফিডেন্স যুক্তির কথা? অনুযায়ী ভাই একটু তো অন্ধবিশ্বাস করাই যায় আসিফ ভাই, প্লিজ একটু একটু করে দাও আসিফ প্লিজ। একটু অন্ধবিশ্বাস হবে না, প্লিজ একটু করেন আসিফ না ভাই, হয় একটু জিনিসটা অন্ধবিশ্বাস করেন। অন্ধবিশ্বাস। তাই বলে কি আপনি করবেন না? আচ্ছা, শেষ 1 মিনিট সো বলি ভাই, কিউট। শেষ 1 মিনিট, না হ্যাঁ? ভাই, না সেটা না হচ্ছে ভাই, ভাই আমরা থ্যাংক ইউ। না ভাই, আমরা আরো হাসাহাসি হবে ভাই। 1 মিনিট আমরা বলতে চাই দেন। না অনেক অ্যালাউ রাকিব করছেন, রাকিব ভাই, অনেক রাকিব ভাই অ্যালাউ আমরা করছেন, চাই না আর 1 মিনিট অ্যালাউ করেন। আপনাকে আমরা এখন আসিফ ভাই, আমরা প্লিজ আরো 1 মিনিট একটু অপদস্থ অ্যালাউ করতে করেন, চাই অনেক না। অ্যালাউ করছেন। না, রাকিব ভাই, মানে আপনার ব্যাপারটা ভালোর হলো যে জন্য আসিফ ভাই বললে যখন বললে আপনি কিছুই যখন হবে না, চিন্তা বললেন করে সমস্যা কোনো নেই। একটা জিনিস আমাদের মানব চিন্তার বাহিরে, মানব মস্তিষ্কের বাহিরে যেটা, সেক্ষেত্রে আমরা যদি অন্ধবিশ্বাস করিও, করলে এতে ক্ষতিটা কি, এটা আমি জানতে চাচ্ছি। ভাই ধরেন মানব ক্ষতিটা মস্তিষ্কের কি? বাইরে মানে আপনি আপনি এটা কি সমাজের একটু কোনো একটু ক্ষতি একটু হবে? একটু 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 উদাহরণ দিই, মানুষ মস্তিষ্কের বাইরে একটু জাস্ট অন্ধবিশ্বাস করে দেখেন। আমি আপনাকে বললাম যে গতকাল রাতের বেলায় আল্লাহ আমাকে তার স্বামী হিসাবে একসেপ্ট করে নিয়েছে, এবং এই জন্য আপনার উচিত আমাকে এখন সেজদা করা। এখন আপনি তো এটা মানব চিন্তার বাইরে, আপনি তো এটা টেস্ট করতে পারবেন না, রাইট? সো আপনার হুম, উচিত এখনই আমাকে সেজদা করা, এবং আসিফ ভাইয়ের একটা না, লিঙ্ক দিবে, সেখানে 50 কোটি টাকা সেখানে করে দেওয়া, আহ দিয়ে দেওয়া। আর যদি দিয়ে দেন তাহলে আপনি তো মানব চিন্তার বাইরে, মরার পরে আপনি 50,000 হুর পাবেন। ক্ষতি নাই তো এটাতে আপনার, ক্ষতি ট্রাস্ট নাই মি তো। ভাই, এটাতে আপনার কোনো ক্ষতি নাই, হইতেও তো কোনো পারে, ক্ষতি নাই। হইতেও পারে, এটা সত্য হইতেও পারে। এটা তো মানব চিন্তার বাইরে না। অন্ধবিশ্বাস করলে ক্ষতি হ্যাঁ, কোথায়? কোথায় ক্ষতি হ্যাঁ, যাবে অন্ধবিশ্বাস ৫০ করলে কোটি। ভাইয়া? তাই বলে কি আপনি করবেন না? ঠিক আছে। রাকিব ভাই তাহলে ভালো থাকেন। দাঁড়ান, আপনাকে দাঁড়ান, দাঁড়ান, তাহলে ওকে, যাওয়ার আগে আসিফ ভাই, ওকে, লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। থ্যাংক ওকে, ইউ রাকিব ভালো ভাই। থাকেন। নো আই হোপ অফেন্স ক্ষতিটা কি রাকিব কোথায় ভাই। আপনি বুঝতে পারছেন। আপনি কোনো জি, মানে জি, জি। মাইন্ড করবেন না। আমরা জাস্ট আপনার যে চিন্তা সেটাকে অ্যাটাক করেছি। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমাদের কোনো সমস্যা নেই। আপনি নিশ্চয়ই একজন ভালো না, না, মানুষ। ডেফিনিটলি না, ডেফিনিটলি না, ডেফিনিটলি না। ঠিক আছে ভাই, ভালো আপনি থাকেন। অনেক ভালো মানুষ। ডেফিনিটলি আসিফ ভাই, আপনি মানুষ হিসেবে অনেক ভালো। এটা আমি রেসপেক্ট করি। কিন্তু আপনি একটা জিনিস একটু অনুরোধ করব যে নবীর মাঝে, সমালোচনা মাঝে, করেন, ধর্মের মাঝে, সমালোচনা মাঝে একটু করেন, কিন্তু অন্ধবিশ্বাস করব, তাই না? কিন্তু মাঝে, এই মাঝে যে একটু না, সেটাও বলি নাই। সেটা রাকিব আপনার ভাই আমি ব্যাপার, ভালো সেটা না? আপনার অধিকার, আপনার অধিকার। সেটা আপনি কি করবেন না করবেন। কিন্তু ওই যে নবী বা আমি ভালো না ইসলামকে রাকিব ভাই? যে একটু সংযত ভাষায় একটু আরকি না, সমালোচনা না। করেন, একটু যে সংযত যেটা ভাষায়। তাকে সেটাই আমরা বলব ভাই। যে যেটা তাকে আমরা সেটাই বলব। লুচ্চাকে আমরা লুচ্চাই বলব। ভাই বদমাশকে রাকিব আমরা ভাই, এটাকে আপনি আসিফ ভাইকে লুচ্চা আসতে শব্দটা ব্যবহার না। আসিফ ভাইকে হত্যা করার বিধান যেই আইডিওলজি থেকে আসছে, প্লিজ এই ধরনের উল্টাপাল্টা রিকোয়েস্ট করেন না যে তার সাথে সংযোগ হয়ে যান। নো, ইনফেক্ট এটাকে আপনাকেও কঠোরভাবে সমালোচনা করুন। ইনফেক্ট আপনাকেও হত্যা করার বিধান ইসলামে আছে। আপনি যে যুক্তি ব্যবহার করছেন আমি দেখাইলাম মাত্র। আপনাকে হত্যা করার বিধান আছে। দুটা কোপ খাওয়ার পরে তারপরে এসে আমাদের বুঝেন যে এনি হাউ। থ্যাংক ইউ রাকিব ভাই। আর আর কথা বলেন না, তাহলে হয়তো বা মন টন খারাপ হবে। বিদায় নেন। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, এন্ড টেক কেয়ার ভাই। ঠিক আছে? ভালো থাকেন। জি, আর ওকে, অনুমান কর। বাই। টেক কেয়ার। মানে ইনফেক্ট ওনাকেও তো গুড। মানে উনিও তো পার পাবে না, তাই না? ইসলামী শরীয়ত কায়েম হইলে উনিও তো পার পাবে না। আমি না হয় হ্যাঁ, সে সে যদি এটা বলে ভাই ওটা তো বাতিল হয়ে গেছে, এই সেই, আমার এটা তো কমন সেন্স ব্যবহার করে বোঝা যায়। যে এরকম ধরেন কোন একটা বিষয় সে ধরেন ইসলামের ধরেন দাসী লাগানোর বিষয় বললো, ভাই ওটা তো কমন সেন্স দিয়ে বোঝা যায় যে ওটা বাতিল হয়ে গেছে। দেবে তো ভাই। মোরতাদ ঘোষণা করে তো দেবে একবারে। অনেকক্ষণ আলোচনা করলাম ওনার সাথে। ভালোই আলোচনা হইলো আসলে। ঠিক আছে, পরের জনকে দেখি তাহলে। আ এসকে শামীম ইকবাল আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন। বলছি আমি একটু মিরাজের ঘটনা সম্পর্কে বলতে চাই। আচ্ছা। মিরাজের ঘটনায় তো নবী আকাশের দিকে উঠলেন, ৭ আসমান গেলেন। তা মিরাজের ঘটনায় যখন নবী আকাশের দিকে উঠছেন, তাহলে আকাশে তো একটা নির্দিষ্ট উচ্চতার পর থেকে অক্সিজেন লাগে নাকি? অবশ্যই লাগে। তা সে বিষয়ে তো কোনো জায়গায় কি কোনো রেফারেন্স পাওয়া যায় যে নবীর না, অক্সিজেন লেগেছিল? কোন মাস্ক-টাস্ক তো পরে যায় নাই। এটা তো পাইনি এরকম কোনো তথ্য। আর এই যে আমাদের এতে আছে যে পৃথিবীটা সমতল, তা আকাশের দিকে উঠলে তো পৃথিবীটাকে তো গোল দেখা যায় নাকি? হ্যাঁ, গোল তো তখন তো বোঝার কথা যে পৃথিবী আসলে গোলাকার।
এবং শুধু তাই নয়, যখন সাত আসমানের দিকে উঠছেন তখন তো চন্দ্রটাকেও তো বড় দেখাবে নাকি? হ্যাঁ, অনেক যে গ্রহ হাতের মুঠোয় আঙুল দিয়ে ভেঙে পড়া দুখণ্ড হয়ে যাচ্ছে, এত বড় জিনিস কল্পনায় আসে কি করে তখন? শামীম ভাই, আপনার এখান থেকে আসলে অনেক ইকো হচ্ছে, অনেক নয়েজ হচ্ছে আপনার মানে ইসের থেকে, আশপাশ থেকে। আপনি যদি একটু এগুলা ঠিক করতেন না, কারণ কথা বলতে একটু সমস্যা হচ্ছে আপনার। খুবই শব্দ হচ্ছে আপনার পাশ থেকে। আচ্ছা আচ্ছা। আর আমি বেশি কথা বলবো না, 2 মিনিট কথা বলবো। আর একটা যে কোরআন যে আল্লাহর বাণী, এটা নিয়ে একটা আমার বড় প্রশ্ন। সেটা হচ্ছে, যদি কোরআন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার বাণী হয়ে থাকে, তাহলে সেই জিনিসটাকে বুঝতে মানে নবীকে পাঠাতে হচ্ছে। তারপর নবীও বোঝাতে পারছে না, আরো মানে আরো অনেক ব্যাখ্যাকারী দরকার পড়ছে, অনেক তাফসীরকারক দরকার পড়ছে। মানে মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা, তিনি একটা কথা সহজভাবে বলতে পারছেন না, তাকে সেই জিনিসটা বোঝাতে গেলে অনেক লোক লাগছে। হ্যাঁ, হ্যাঁ। এটা তাহলে যদি সৃষ্টিকর্তার বাণী হয়, তাহলে একটা কথা বলবেন সবাই বুঝে যাবে সহজ কথায়, সেটা তো কেউ বুঝতে পারছে না। আর ভাই, আপনার ভিডিওগুলো আমি দেখি নিয়মিত, এবং আপনার কোনো যুক্তি খণ্ডন করতে পারি না। আর আমি প্রথম যখন দেখতাম, আপনার যুক্তি খণ্ডন করতে পারতাম না, কিন্তু মনে মনে কিন্তু আমি আপনার কথা মন থেকে মেনে নিতে পারতাম না। যে যাই বলুক, শেষমেশ মন ওই জায়গায় ফিরে আসতো যে না, ইসলামই ঠিক আছে। কিন্তু যখন এই আপনার সংশয়.com-এর লেখাগুলো পড়লাম কোরআনের উপরে, এবং আমার এই বেরিয়ে আসার পিছনে কাজ করেছে আপনার সংশয়.com-এর লেখা কোরআনের যে সংকলন। আগে তো মনে করতাম যে কোরআন পুরো অপরিবর্তিত, এটা একটা গেল। তারপরে আপনার হলো যে আরেকজন মানে লাইভ করেন, আপনাদের আপনাদের বলবো না, মানে ওই যে লালু ওস্তাদ বলে একজন চ্যানেল খোলা আছে, ওনার একটা চ্যানেল থেকে দেখলাম ওই যে হুজুরদের মুখ থেকেই শোনা যাচ্ছে যে তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে নবীর সময় বিভিন্ন রকম মানে লোক কবিতা রচনা করত এবং তাদেরকে হত্যা করা হতো। তখন বেশ শিওর হয়ে গেলাম, এবং যে পুরাণের মতোই। এবং আমি সেখান থেকে অনেক ভিডিও থেকে দেখলাম, প্রায় 100-এরও অধিক মানে সূরা দেখলাম, এবং কোরআনের মতোই। মানে জাস্ট মানে নবী মানে হিংসায় তাদেরকে হত্যা করেছে, যে আমাকে তারা যদি এরকম আমার থেকে ভালো ভালো রচনা করতে পারে, তারা নবুয়ত দাবি করলে আমি হটে যাব, তারা নবী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন আমার সংশয় অনেকটা দূর হয়ে গেল। আচ্ছা, অনেক ধন্যবাদ শামীম ভাই আপনাকে। আপনার এখান থেকে অনেক যেহেতু শব্দ হচ্ছে, আমরা আসলে কনভারসেশনটা চালাতে পারছি না। আপনাকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে? ওকে, ভালো থাকেন ভাই। আচ্ছা, আপনিও ভালো থাকেন। শুভকামনা রইলো। পরে নিশ্চয়ই আরেকদিন কথা হবে আপনার সাথে। আরেকজনকে